তাহলে দেখ ভাই একটা জিনিস কি বলি, 2000 এখানে অনেকে বসে আছে যারা 2020 এর অ্যাসোসিয়েট আছে। ইয়েস, বুঝতে পেরেছি, এখানে বসে আছে ঘরে 2020 এর অ্যাসোসিয়েটও আছে, আবার 2021 এর অ্যাসোসিয়েটও আছে, হ্যাঁ কি না? তো প্রশ্ন হচ্ছে আজকের ডেটে যারা 2020 তে এসেছিল, জানি না কতটুকু নিজেকে ইমপ্রুভ করতে পেরেছে, কিন্তু দেখতে দেখতে বছর কিন্তু 2021টাও পার হয়ে গেল, হ্যাঁ কি না? বা আমরা 2021 এ যদি এসে থাকি, 2021টা কিন্তু আমাদের হাতে আর নেই, তাই না? আজকের দিনে কয়েকটা ঘন্টার মধ্যে 2021 পার হয়ে যাবে, কিছু ঘন্টা, এক দুদিনের ব্যাপার, হ্যাঁ কি না? তো সেই জায়গা থেকে নতুন বছর শুরু হতে চলেছে 2022। দেখ আজকে আমরা এটা কিন্তু ফিল করি, প্রত্যেকে দেখবি যখন একটা এক্সাম দেই আমরা, আর এক্সামটায় যেরকমই আমাদের রেজাল্ট আসুক না কেন, আমরা কিন্তু পরের বছরের প্রিপারেশনটা কিন্তু শুরুয়াতটা কিন্তু অন্যরকম ভাবে কিন্তু করার চেষ্টাটাই করি। যেটা ফেলে এসেছি, মানে যেই বছরটাতে যেই ভুলগুলিটা করেছি আমি, সেই ভুলটা কিন্তু আমরা চাই না দ্বিতীয় বছর আবার পুনরায় করতে, ঠিক না বল? আজকে কোন স্টুডেন্ট দেখবি মাধ্যমিকে একবার ফেল করলে সে কিন্তু দ্বিতীয়বারের প্রিপারেশন যখন নেয়, তখন কিন্তু মেন্টালিটি এটা থাকে না যে আমি এবারও আবার ফেল করব। তা সেই ভুলগুলিকে আজকের দিনে শুধরিয়ে কি করে, নতুন বছরটাকে নতুন ভাবে কি স্টার্ট করা, মানে স্টার্টটাকে করার চিন্তা ভাবনাটাকে করে। তো আমাদের এখানে যারা আছো দেখো, সবাই কিন্তু এই সিস্টেমে আছে ওয়ার্ডটাকে করে না, বা সবাই কিন্তু ওয়ার্ডটাকে করার জন্য আসে না। সেদিন আমি অনলাইন ট্রেনিং করাচ্ছিলাম, সেই মুহূর্তে কিছু কথা শুনছিলাম, যেরকম তোমার হচ্ছে গিয়ে আমি এখানে পড়াশোনাটাকে করতে এসেছি, আমি এখানে কেন প্রজেক্ট ওয়ার্কটাকে করব? অবশ্যই আমরা প্রত্যেকে এডমিশন হয়েছি পড়াশোনাটাকে করার জন্য, আর আজকের ডেটে প্রজেক্ট ওয়ার্কটা সবার জন্য নয়, আর সবাই করতেও পারে না, আর সবাইকে প্রজেক্ট ওয়ার্ক থেকে সাকসেসও হওয়া সম্ভব। বোঝাতে পারছি? তো আজকে এর জন্য ট্রেনিংটা কিন্তু আজকের ডেটে কি বলছে, সবার জন্য নয়। ট্রেনিংটা তাদেরকেই সিলেক্ট করা হয়েছে, তাদের কাছে আমার ফিল হয়েছে যে তারা হয়তো কিছু আলাদা কিছু করার চিন্তা ভাবনা আছে, তাদের হয়তো লাইফে আলাদা রকম ভাবে নিজের ক্যারিয়ারটাকে করার ইচ্ছে আছে, জীবনে স্ট্রাগল করার মতো ক্ষমতা আছে, জীবনে ত্যাগ করার মতো ক্ষমতা আছে, তাই হয়তো তোমাদের কাছে ইনফরমেশনটা তোমাদের কাছে পৌঁছে। বোঝাতে পারছি? এবার জানি না এবার সেই জায়গা থেকে তোমরা সেইটা কত দূর এগ্রি আছো সেই জায়গা থেকে, কিন্তু ভাই এইটুকু বলি, এই বছরটা একটু আলাদা রকম ভাবে আমাদের চিন্তা ভাবনাটাকে করতে হবে, নতুন ভাবে চিন্তা ভাবনাটাকে করতে হবে, যেন 2022 যেন সবারই কি একটা কি অ্যাচিভমেন্ট থাকে, প্রত্যেকের যেন এই ঘরের মধ্যে যারা আছি প্রত্যেকের অন্তত পক্ষে যেন যতই আজকের ডেটে কি পরিশ্রম হোক না কেন, যতই আমাকে স্ট্রাগল হোক না কেন, প্রত্যেকের জন্য একটা অ্যাচিভমেন্ট, বাইক স্কুটি যেন প্রত্যেকের একটা করে থাকে, যেটা আলটিমেটলি আজকের ডেটে দরকার। বুঝতে পেরেছি কি বল? আজ একটা মোবাইলটাকে মানুষ, মোবাইল সবারই থাকে, বিগারেরও আছে, বোঝাতে পারছি কি? এটা একটা সাধারণ ড্রিম, ওই আজকের ডেটে কি মমতা ব্যানার্জি মোবাইল দিয়ে দিচ্ছে, বোঝাতে পারছি? মোবাইলটাকে আমাদের ড্রিম সেট করার কোনো ব্যাপার নেই, ব্যাপার আছে কি? মোবাইল নিয়ে আমাদের কোনো ড্রিম সেট করার ব্যাপার নেই, কিন্তু আমাদের এই ড্রিমটাকে প্রত্যেকে সেট আপ করতে হবে, যেন একটা প্রত্যেকে একটা বাইক, একটা স্কুটি যেন আমাদের প্রত্যেকের কাছে থাকে। এটা আমাদের 2022 এর ফার্স্ট কমিটমেন্ট হওয়া চাই, এটা বোঝাতে পারছি কি বল? যদি আজকে এই কমিটমেন্টটা যদি না নিতে পারি, তাহলে 2022টা 21 এর মতোই ভাই কেটে যাবে, আমি এটা বলে দিতে পারি। বোঝাতে পারছি কি বলা? আমার চোখের দেখা 2014 তে এসসি সিস্টেমে 14 গিয়েছে, 15 গিয়েছে, 16 গিয়েছে, 17 গিয়েছে, 18 গিয়েছে, 19, 20, 21ও পার হয়ে গিয়েছে। তো বছর বছরের মতো চলবে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিনের মতো কাটবে, বোঝাতে পারছি কি বলা? রোববার দেখতে দেখতে ঘুরে আরেক রোববার চলে আসে, যেটা চলে গিয়েছে সেটাকে উল্টে আবার রিটার্ন আনা কারোরই সম্ভব নয়, বোঝাতে পারছি কি বলা? কিন্তু আজকে 2021 করতে এখনো পর্যন্ত হাতে আমাদের কাছে 5-6খানা দিন আছে, তার আগে আজকের দিনে কিন্তু এই মুহূর্তে কিন্তু আজকে আমরা একটা চিন্তা ভাবনা করলাম যে 2021 পড়তে আজকের ডেটে এখনো পর্যন্ত প্রায় 5-6 দিন সময় আছে, তাই না? তার আগে থেকে যেন আমরা চিন্তা ভাবনাটাকে করতে পারি, আগে থেকে যেন আমরা রেডি থাকতে পারি, এই না যে 2021 পড়েছে রাত্রেবেলা একটা শর্ট টাইম ডিসিশন নিয়ে নিলাম, মানে বুঝিস তো, শর্ট টাইম ডিসিশন মানে 2022 পড়লো, নতুন বছর, এদিকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার, আর এদিকে নিজেকে কমিটমেন্ট করছি এই 2021 এ বেটার কিছু করব, বুঝতে পেরেছি? এগুলি কি বলতো, এটা হচ্ছে মানে তোর শর্ট টাইম ডিসিশন, যে ডিসিশনগুলি কি বলতো তোর মাইন্ডটাকে কিন্তু মানে সেই লেভেলে সেটআপ করতে পারবে না, বোঝাতে পারছি কি বললাম? মানে একটা লং টাইমে সেটআপ তুই রাখতে পারবি না, সামরিক যেরকম দেখলিও শর্ট টাইমের মধ্যে তোর কাছে একটা এনার্জি আসলো, চারিদিকে বম ফাটছে, নতুন বছর, আনন্দ, এসএমএস, বহুত কিছু, হ্যাঁ এটা আনন্দ লাগবে, বাট এই সময় অনেক কিছু ডিসিশন নিতে পারবি, এই বছরটা ভালো কিছু, বুঝতে পেরেছি?
কিন্তু ওই শর্ট টাইমের ডিসিশন শর্ট টাইমের মধ্যেই শেষ। ওই পরের দিন রাত্রেবেলা ঘুমিয়ে আসবি, যেই সকাল যেই রাত্রি যেমন খুশি তেমন তোর জার্নি ছিল তেমনই স্টার্ট হয়ে যাবে। মানে যেমন ছিলি তোর রুটিন যেরকম ছিল তোর রুটিনটার মধ্যে কোনো চেঞ্জিং আসবে না। তো যেরকম কাজ চলছিল সেরকম কাজই তোর চলবে। বোঝাতে পারছি কেন? কোনো চেঞ্জিং আসবে না। কিন্তু আজকে আমাদের কাছে কিন্তু 5খানা দিন ভাবার মতো সময় পেয়েছে। বোঝাতে পারছি না? 5খানা দিন একটা প্রপারলি লেভেলের প্রপার ডিসিশন এন্ড মাইন্ডসেট আপ এন্ড প্ল্যানিং করার মতো সময় পেয়েছে। তো এইটা নিজেকে নিজে প্ল্যানিং করতে হবে। বোঝাতে পারছি? কারণ এই ওয়ার্কটা ইন্ডিভিজুয়ালি আমাদের প্রত্যেকের। বোঝাতে পারছি বলা? আজকে এটা ইন্ডিভিজুয়ালি কি প্রত্যেকের ওয়ার্ক, নিজের কাজ নিজের মতো করে প্ল্যানিং করতে হবে। ভাই তোর কাজটাতে আমি প্ল্যানিং করে দিতে পারবো না, আর আমার কাজটা তুইও প্ল্যানিং করে দিতে পারবি না। তোর ড্রিমটা আমি দেখতে পারবো না, আমার স্বপ্নটা তুই দেখতে পারবি না। তোর স্বপ্ন তুই দেখবি ভাই, তুই পূরণ করবি। আমি তোর স্বপ্নটাকে দেখে তোর স্বপ্নটাকে পূরণ করতে পারবো না। পারবো কি? তাহলে কি তোর নিজের স্বপ্নটা তো নিজেকে দেখতে হবে, হ্যাঁ কি না? আমার স্বপ্নটা আমি দেখবো যে 2022-এ আমার কি ইচ্ছা আছে, আর আমার সেই ইচ্ছাটাকে অ্যাচিভ করার জন্য আমি প্রিপারেশন নিব, আমি কাজ করব, আমি প্ল্যানিং করব, আমার মতো করে আমি ছুটবো। কিন্তু তোমাদের যদি সাকসেসটা হতে হয়, তোমাদের যদি সেই প্ল্যানিংটাতে তোমাদের ড্রিমগুলিকে যদি ফুলফিল করতে হয়, 2022-এ যদি তোমাকে যদি আজকে ডেটে একটা আইডেন্টি প্রুফ জায়গায় যদি যেতে হয় এই সিস্টেম থেকে, তাহলে কি তোমাদের নিজস্ব নিজের প্ল্যানিংটাকে করতে হবে। তার জন্য তোমার কাছে হাতে এখনো পর্যন্ত 5-6খানা দিন সময় আছে, যেখানে তুমি একটা নিজেকে কি প্রপার্টি লেভেলে কি গোছানোর সময় পাচ্ছ, যে অ্যাকচুয়ালি 2022টার ফুল প্ল্যানিংটাকে করার চিন্তা ভাবনা করে করতে হবে। বোঝাতে পারছি বলা? না হলে সিরিয়াস বলছি, যেরকম 21 পড়ে গিয়েছিল, মানে 21 চলে গিয়েছে, এইভাবেই চলে যাবে ভাই। সিরিয়াসলি বলছি, এইভাবেই চলে যাবে। আমার এরকম প্রচুর অ্যাসোসিয়েটেড দেখেছি ভাই, প্রচুর অ্যাসোসিয়েটেড দেখেছি যে দাদা এই বছর নতুন বছর থেকে ভালো করে করবো। হয় না যে মাধ্যমিক পাশ করার পরে দাদা মাধ্যমিকে তো রেজাল্ট ভালো হয়নি, এইবার উচ্চ মাধ্যমিকে আমি খুব ভালো রেজাল্ট করবো। বুঝতে পেরেছি? যে শর্ট টাইম মানে ভেবে নিল, মানে কোনো প্ল্যানিং প্রিপারেশন করলো না। আমি বলছি না কিন্তু ভাই যে আমি তোমাদেরকে আজকে বলে দিচ্ছি এবার এই মাসে বলে দিয়েছি মানে ভালো কিছু হয়ে যাবে, এটা ভুল কথা। বুঝতে পেরেছি? বলে দিয়েছি মানে ভালো কিছু হবে না। যে নিজে প্ল্যানিং করে নিজের কাজটাকে করবে, তাইরই রেজাল্টটা আসবে, দেন সেই ভালো কিছু করবে। বোঝাতে পারছি বলা? আর যে অ্যাকচুয়ালি শুনে যাবে, শুনে ভাবলো যে দাদা বলে দিয়েছে মানে কি ভালো কিছু হয়ে যাবে, এবার 2022 মানে আমরা সাকসেসফুল, এরকম ব্যাপার নয় ভাই। মানে 2022-এর জন্য যে প্ল্যানিংটাকে করবে, যে 2022টাকে নিয়ে প্ল্যানিং করবে, পরিশ্রম করবে, খাটবে, দেন সে কি 2022-এ কি একটা কি প্রপার জায়গায় কি কি স্ট্যান্ড হতে পারবে। বোঝাতে পারছি বলা? আর শুনে গিয়ে লাভ কিছু হবে না। আজকে তুমি আসছো এরকম হবে, দুদিন পড়াশোনাটা সেই জোর থাকবে, মানে বই মানে সকালবেলা উঠে পড়তে হবে, যেরকম দৌড় খেলা হয় না, মানে এখন ভাবছি শরীরে একটু জোশ আসছে, একটু বিএসএফ এর চাকরি করবো, আর্মির চাকরি করবো, 2-4 দিন ঘুম থেকে সকাল 6টায় উঠে ছুটছি, এরকম করে 2-4-15 দিন ছোটার পরে তারপরে আবার কি যেই আসে আগের মতোই রুলসে চলে আসে। হয় না এরকম? অনেকের দেখবি, বুঝতে পেরেছিস? অনেকের হয়, তোদের মধ্যে অনেকের মধ্যে আছে। মানে কি বলতো, প্রত্যেক বছর দুর্গাপূজার আগে আগে দৌড়ানো শুরু করি, বুঝতে পেরেছিস? এই দুর্গাপূজা পার শেষ, দুর্গাপূজা ঘোরাশোনা শেষ, 2 দিন আবার পরিশ্রম কোনো দিকে হয়ে গেল, একদিন যেতে পারলি না, 2 দিন যেতে পারলি না, 3 দিনের দিন আবার সেম জায়গায়, অভ্যাস শেষ। হয় না এটা? আবার সেম ঘুরে ঘুরে পরের বছর আবার শুরু হয়। বুঝতে পেরেছিস কি বলা? এর জন্য কি বলতো, সফলতা নেই, মানে কোনো কাজের মধ্যে কন্টিনিউ নেই। বুঝাতে পারছি বললাম? আমার কাজটাকে কন্টিনিউ হতে হবে ভাই। খারাপ আসবে ভালো হবে, খারাপ হবে ভালো হবে। 7 বছরে প্রচুর খারাপ দেখেছি, প্রচুর ভালোও দেখেছি। বোঝাতে পারছি বল? এমনও সময় গিয়েছে প্রচুর রোজগার এসেছে, এমনও সময় গিয়েছে পকেটে পয়সা নেই। সিরিয়াসলি বলছি ভাই। তো আমার কাছে কথা হচ্ছে, আমার কাছে এখন পয়সা আছে, আমি খুব আনন্দে আছি। আমার কাছে পয়সা নিতে এখন কি সব খারাপ হয়ে গেছে? তো ভাই আমাকে কি আমার কাজটাকে কন্টিনিউ রাখতে হবে। তো আমরা যখন কাজকে কন্টিনিউয়াসলি রাখি না, তখনই কি আমাদের প্রবলেম হয়। বুঝতে পেরেছিস? আজকে মিস্টার সুজয় রায়, আমি ফোন করেছিলাম সকালবেলা তোদের সাইডে, কি না? সুজয় কি দাদা আমাকে ফোন করলো, আমি বললাম ভাই তুই এক কাজ কর, ফালাকাটাতে গিয়ে থাক। আমি গৌতমকেও জানিয়েছিলাম, যেই ছেলেটা দাদা যা কিছু হয়ে যাক, আমি তো সিস্টেম থেকে বেরোচ্ছি না। আমি বলিনি যে বেরিয়ে গিয়েছে না আছে, আমি এই কথা বলি না। কিন্তু আজকে সিস্টেমে প্রায় মাসখানেক হলো কন্টিনিউ নেই, হ্যাঁ কি না ভাই? মাসখানেক হলো কন্টিনিউ। এটা নেগেটিভের কিছু না ভাই, পজিটিভ কথা বলছি। কেন কন্টিনিউ যাই জানিস তো? ও ভেবেছিল কি বলতো, আচ্ছা ঠিক আছে এখন একটু পয়সা করি টান যাচ্ছে, এদিক সেদিক একটু কাজ আছে যেহেতু, আচ্ছা 2-4-5 হাজার টাকা একটু ইনকাম করে নেই। বুঝতে পেরেছিস ভাই কি বললাম? ওই যে কন্টিনিউয়াসটা ছিল না, ও 1 সপ্তাহের জন্য
ওইখানে কিন্তু কি বলতো মানে অটোমেটিকলি নিজের মধ্যে কিন্তু এনার্জি লেভেল ডাউন হচ্ছিল। আজকে ধীরে ধীরে কিন্তু আজকে ডেটে মাইন্ডসেটটা লো হচ্ছিল, বুঝতে পেরেছিস কি? কনফিডেন্স লো হয়ে গিয়েছে, দেন কিন্তু এখন কনফিউজে পড়ে গিয়েছে। বোঝাতে পারছি কি বললাম? তো কি বলতো এই কাজটা হচ্ছে এটাই, তুমি যতদিন করবে ততদিন তুমি পজিটিভ থাকবে, যত তুমি করবে না তত তুমি নেগেটিভ হবে। বোঝাতে পারছি? এই কাজটা এমন কাজ যেখানে লোক নেগেটিভ দিয়ে তোমাকে পাত্তা পাবে না, তুমি বসে থাকলে তোমার নেগেটিভিটি তোমার শরীরে প্রবেশ করবে। বোঝাতে পারছি? আর তুমি যদি কাজ করো, কারণ বাবার ক্ষমতা নেই যে তোমাকে নেগেটিভ দিয়ে তোমাকে কি কাজ আটকাতে পারে। বোঝাতে পারছি? যে কাজ করবে তাকে কোনো নেগেটিভই তার নেগেটিভ মনে হবে না, কোনো নেগেটিভ দিয়েও কাজ থামাতে পারবে না, যে কন্টিনিউ কাজ করবে। আর যে কাজ করবে না বসে থাকবে তাকে যে কেউ নেগেটিভ বানিয়ে ফেলতে পারে, যে কেউ। বোঝাতে পারছি কি বলা? তো এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমাদেরকে কাজকে কন্টিনিউয়াসলি রাখতে হবে, তবেই গিয়ে কি আজকে ডেটে আমি সাকসেসটা পাবো, নচেত নয়। বোঝাতে পারছি কি বলা? আজকে আমাকে কাজ, আমার কাজ হচ্ছে এটা প্রফেশন। কোনোদিন দেখবে আজকে ডেটে কোনো দোকান করলে 15,000 টাকা বিক্রি হয়, 5,000 টাকা বিক্রি হয়, কোনোদিন শুধুমাত্র বউনি করে, এরকম হয় তো ভাই? কিন্তু এরকম ব্যাপার আছে কি ভাই, আজকে ব্যবসা ভালো হলো না তাই কালকে দোকান খুলবো না। দোকানদার কি এরকম করে? কার বাবা দোকান আছে, বলতো বাবা দোকান আছে না, তোর বাবার আজকে ব্যবসা ভালো হলো না তাই বলে কি পরের দিন থেকে দোকান খোলে না? দোকান পরের দিনও খোলে। ব্যবসা ভালো হয়েছে তারপর যে আবার খারাপ, ব্যবসা খোলে না দোকান? মানে এটা কি বল, 365 দিনের মধ্যে 365 দিনে দোকান খোলা, হ্যাঁ কি না? কোনোদিন কম, কোনোদিন বেশি, কোনোদিন হয়ই না, কিন্তু দোকান প্রতিদিন খোলা আছে। না আজকে আমি যদি 2007 মানে 2014 থেকে আজকে পর্যন্ত যদি দোকান খোলা না রাখতে পারতাম, তাহলে আজকে ডেটে হয়তো গিয়ে কি লোক কি আমাকেও চিনতো না, আমাকেও জানতো না। লোক আমি কি কাজ করি, মানে আমি কোন প্রফেশনে আছি, তার থেকে বড় কথা লোক একজন এক একটা নাম দিয়ে ভেবে গেছে। বুঝতে পেরেছিস কি বল? তার মানে কি লোক আমাকে দেখেছে তখন থেকে এখনো পর্যন্ত আমি ওইভাবেই যাই। মানে ঘর থেকে যেরকম ড্রেস পোশাক পরে বেরোতাম তখন তো গাড়ি গালাজ করতো সব, হ্যাঁ কি না? কোথায় যাচ্ছে অফিসার অমুক তমুক, তো ওই রুল যেটা আমার আগেও ছিল এই রুলস তো আমার আজকেও আছে। বুঝতে পেরেছিস কি বললাম? আগেও যেরকম আমার অ্যাটিটিউড ছিল, যে অ্যাটিটিউড মেরে বেরোতাম, আজকেও তো আমার সেই অ্যাটিটিউডই আছে। কিন্তু তখন তারা ভাবতো অনেক কিছু, বুঝতে পেরেছিস? আজকে ভেবে নিয়েছে আমার প্রফেশনই তো এটা, একই না? আর ওরাও অ্যাকসেপ্ট করে ফেলেছে আমাকে। বোঝাতে পারছি কি বললাম? আমার এটা কর্ম, এটা আমার একটা প্রফেশন, আমি একটা জায়গায় ওয়ার্ক করছি। বোঝাতে পারছি কি বললাম? লোককেও জানতে সময় দিতে হয়। লোক নতুন জিনিসটাকে, এই তুই একটা কাজে ঢুকেছিস ভাই, ঢুকেছিস, এখন লোক বুঝতে পারবে, লোক তো দেখে কত এই বয়সে ছেলেবেলে এখান ছেড়ে ওখান যায়, ওখান ছেড়ে এখান যায়, এটা ছেড়ে ওটা ধরে, ওটা ধরে ওটা ধরে, করে কিনা? তো লোক কি করবে ভাই? লোক তো বলবেই বহুত কিছু, কিন্তু লোক যখন দেখবে তুমি স্টেবলিশ একটা জায়গাতেই দাঁড়িয়ে আছো, যেখান থেকে ধীরে ধীরে তুমি নিজেকে ইমপ্রুভ করছো, লোক সাবজেক্টটাকে বিশ্বাস করবে কি করবে না? আজকে আমার পাড়াতে কেউ নেগেটিভ দেওয়ার ক্ষমতা আছে ভাই? হ্যাঁ, কারণ নেগেটিভ দেওয়ার ক্ষমতা নেই ভাই। বুঝতে পেরেছিস কি বলা? কারণ কি বলতো, কারণ লোক জানে যে আজকে ডেটে যদি ছেলেটা যে কাজটা করছে সেটা যদি সত্যি খারাপ হতো, তাহলে গত 7 বছর থেকে এইভাবে পড়ে থাকতে পারতো না, বা কাজটাও করে উঠতে পারতো না। বোঝাতে পারছি কি বললো? তো এবার লোককে বোঝার জন্য সময় দিতে হয়। আর আমরা কি বলতো, নেগেটিভ অ্যাকচুয়ালি মানুষ আমাদের দেয় না, মানুষকে আমরা নেগেটিভ বানিয়ে ফেলছি। বোঝাতে পারছি কি? আমাদের অ্যাটিটিউড আমাদের মানুষকে নেগেটিভ বানাতে বাধ্য করছে। বোঝাতে পারছি কি? আজকে তুই কন্টিনিউয়াসলি করছিস, 3 মাস পরে তুই সুজয় ঘুমাচ্ছিস, আজকে সুজয়কে দেখে বলবো ও তো গিয়েছিল, কি করেছে? তো দোষ কার? আজকে সেই লোকটা না, আজকে আমার অ্যাসোসিয়েটটা, আমাদের অ্যাসোসিয়েটের দোষ। বাট আমরা কন্টিনিউয়াসলি থাকিনি, আমরা কন্টিনিউ জিনিসটাকে করিনি। বোঝাতে পারছি বলা? কোন কাজটা হয় ভাই? তো আজকে এসএসসি তে চাকরিতে বসার জন্য বা একটা সরকারি চাকরি পাওয়ার জন্য একটা মানুষকে 17 বছর বিনা পয়সায় পরিশ্রম করতে হয়, মানে পড়তে হয়, সময় দিতে হয় না ভাই? তারপরে গিয়ে কি চাকরি পরীক্ষায় পাস আউট করলে তারপরে আজকে ডেটে মাস গেলে 20-25 হাজার টাকা ইনকাম করে ভাই? তো এটা কি সিস্টেমটা কি শুধু আজকে ডেটে তোরা যদি ভেবে নেই যেটা ইনকাম করার সিস্টেম, ভুল কথা। বোঝাতে পারছি কি বলা? আগে তো এটা কি বলছে, তো শেখার সিস্টেম, তোমাকে শিখতে হবে কাজ। বোঝাতে পারছি কি বলা? আজকে যদি তুমি কাউকে ইনভাইট করাটাকে যদি মনে করো তুমি কাজ করছো, তাহলে তুমি সিস্টেমটাকে গ্যারান্টি বলছি তুমি এগোতে পারবে না। বোঝাতে পারছি? তুমি কাউকে ইনভাইট করছো মানে তার সাথে তোমার কি এক্সপেরিয়েন্স ডেভেলপমেন্ট করছো, তুমি শিখছো, দেন তুমি আগামী দিনে বড় জায়গায় যাবে। আমি এটা ফিল করেছি। বোঝাতে পারছি? যদি আমার টার্গেটটা পয়সাতে থাকে, আমি ওয়ার্ক করছি, দেন তুমি জিন্দেগিতে শিখতে পারবে না। আর যদি তোমার টার্গেট থেকে আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে, ইনকাম তো বাই প্রোডাক্ট আসবে বলে দিয়েছে, মানে 100% আসবে, তো দেন তুমি কি আজকে ডেটে কি খুব ভালো শিখতে পারবে। আর তোমার যখন এক্সপেরিয়েন্স বাড়বে, দেন তোমার ইনকাম বাড়বে। তোমার এক্সপেরিয়েন্স নেই, ইনকাম নেই।
বোঝাতে পারছি কি বলা? আজকে যদি আমার কাছে এক্সপেরিয়েন্স না থাকে আমার ইনকাম হবে ভাই? আমি যদি 10টা লোকের সাথে কথা না বলতে পারি, আজকে ফিডব্যাক না করতে পারি, কাউন্সেলিং না করতে পারি, ম্যানেজমেন্ট না করতে পারি, থোড়ি না আমার ইনকাম আসবে? আসবে কি ভাই? তো আজকে আমার এক্সপেরিয়েন্সকে ডেভেলপমেন্ট করতে হবে, দেন আমার ইনকাম বাড়বে। আর এক্সপেরিয়েন্সকে বাড়ানোর জন্য আমাদের কি রেগুলার বেসিকে ওয়ার্ক করতে হবে, রেগুলার বেসিক ওয়ার্ক করতে হবে, নিজেও করতে হবে, অ্যাসোসিয়েটকেও করাতে হবে, নিজেও করতে হবে, অ্যাসোসিয়েটকেও করাতে হবে। বোঝাতে পারছি বলা? আর এই দুটা জিনিস বন্ধ রাখতে হবে বাইরে। বুঝতে পেরেছিস কি বলা? যে বাড়ি থেকে ছেলেকে আসতে যায় না, ছেলে হয়তো লুকিয়ে আসছে, বলতে পার না, আসার কিছু নেই। হয়তো আমাকে বলছিল ভাই নিজের প্রবলেম নিজে সলভ, কিছু করার নেই ভাই, নিজের প্রবলেম নিজে সলিউশন করো। আজকে তুমি যদি তোমার প্রবলেম সলিউশন করতে পারো, দেন তুমি হাজারো অ্যাসোসিয়েটের প্রবলেম সলিউশন করে দেবে এই ফ্যামিলি করে। বোঝাতে পারছি বলা? নিজের প্রবলেম নিজে সলিউশন করো, কারণ কেউ কারো প্রবলেম ভাই সলভ করে দিতে পারবে না। বোঝাতে পারছি কি বললাম? আর তোমার প্রবলেমের জন্য অন্যের কাছে তাকিয়ে দেখো লাভ নেই ভাই। বুঝতে পেরেছি বল? তোমার প্রবলেম আমি কেন কেন আমি তোমার প্রবলেম সলভ করবো ভাই? আমি তোমার প্রবলেম কেন সলভ করবো? আমার প্রবলেম হলে কি তোমার কাছে যাই? নিজের প্রবলেম নিজেকে সলভ করতে হবে। বুঝতে পেরেছি বল? এটা হাওয়া দিব, ফ্যান দিব? বুঝতে পেরেছিস কি বল? তো ভাই আমাদের একটা প্রপার ডিসিশনটাকে নিতে হবে। বোঝাতে পারছি বললাম? প্রপার ডিসিশনটাকে নিতে হবে। অসীম কোথায় রে? প্রপার ডিসিশনটাকে নিতে হবে। বুঝতে পেরেছিস কি বললাম? আমি তোদের কাছে প্রপার ভাবে এটা বলতে যাচ্ছি। দেখ আজকে আমরা যদি কন্টিনিউয়াসলি না থাকি, বোঝাতে পারছি বললাম, তাহলে কি হবে? ওই 2-4 দিনের বিজনেস। বুঝতে পেরেছিস? 2-4 মাসখানা চেক পাবি, তারপর তোরাও থাকবি, আবার তোরা যাবি, আরেকটা ব্যাচ থাকবে এখানে, এটা যাবে, আরেকটা থাকবে। বুঝতে পেরেছিস? মানে আমি পড়ে আছি, না আমি আছি, আমি তো ইনকাম করেই যাচ্ছি। বুঝতে পেরেছিস কি বলা? তোমাকেও আমার জায়গাটায় আসতে হবে, আদার যার জায়গাটা ধরতে হবে, ওই জায়গাটা ধরতে হবে, দেন তো তোমার ওই জায়গাটা থাকবে ভাই। বুঝতে পেরেছিস কি বলা? তার জন্য এক্সপেরিয়েন্সটাকে বাড়াতে হবে। বোঝাতে পারছি কি বলা? এক্সপেরিয়েন্স যদি না থাকে পয়সা হবে না, বিনা এক্সপেরিয়েন্সে কিচ্ছু হয় না। আজকে যারা জয় টাকা ইনকাম করেছে তার কয় টাকা পাওয়ার যোগ্য ততটুকুই পেয়েছে ভাই। এটা আমি সিরিয়াসলি বলি, প্ল্যাটফর্মটাকে গড গিফটেড এমনি বলি না, মানে কেমন জানি সিস্টেমটা আমি ঠিক বুঝতেই পারি না। মানে যার যেরকম কোয়ালিটি, কোম্পানি ওই সেই কোয়ালিটি মতোই সব ঢুকে গিয়ে সিরিয়াসলি গিয়ে লক্ষ্য করে দেখবি, যার যেরকম এক্সপেরিয়েন্স, যেরকম মানে আজকে ছেলেটা এক্সপেরিয়েন্স বেড়ে গেল না ধীরে ধীরে, পুরো কন্টিনিউ করছে, ও ধীরে ধীরে দেখি চেকও বেড়ে যাচ্ছে। বোঝাতে পারছি? আবার ডিমোটিভেট হচ্ছে, আবার ধীরে ধীরে দেখি পয়সাও ডিমোটিভেট হচ্ছে, মানে কমে যাচ্ছে, একই না? আবার ভালো কাজ করছে, আর খুব ভালো কাজ করছে, আর ভালো কিছু হয়ে যাচ্ছে, মানে চাওনার থেকেও বেশি কিছু হয়ে যাচ্ছে। যেন আশা করে যে এইটুকু হয়ে গেছে, এতটুকু, একই না ভাই? হয় কি হয় না? আরে ও তো ভেবেছিলি তুই ভাই 6 মাসে বাইক কিনবি না, বুড়নে ভেবেছিলি তুই তোর মতো করে কাজই করে গিয়েছিস, ওর মতো কাজ করা দরকার, দাদা বলেছে কাজ করতে থাকতে হবে, কাজ করতে হবে, করেইছে। বুঝতে পেরেছিস কি না? ওর গাড়ি কেনার ওর নিজের থেকে কোনো ব্যাপার ছিল না, কিন্তু কাজ করে গিয়েছে হয়ে গেছে। বুঝতে পেরেছিস কি? এই যে জিনিসগুলি, আর কিচ্ছু না, আলাদা কিছু নেই এখানে ভাই। তুই কাজ করবি, তোর পরিশ্রমের পারিশ্রমিক পাওয়ার তোর যোগ্য তুই পাবি। আমি কাজ করি, আমার তার পরিশ্রমের পারিশ্রমিক আমার পাওয়ার যোগ্য আমি পাবো। সবাই ইন্ডিভিজুয়াল এখানে। তোকেও আমি পয়সা দিয়ে ধরে রাখিনি ভাই, তুইও আমাকে পয়সা দিয়ে রাখিস নি, দাদা কাউন্সিলিং করাতে হবে। বুঝাতে পারছি কি? আমাকে পয়সা দিয়ে রেখেছিস, কাউন্সিলিং করাতে হবে। আমার মন চাইলে আমি করাবো, আমার মন না চাইলে আমি করাবো না। তোর মন চাইলে তুই কাজ করবে, তোর মন না চাইলে করবি না। বোঝাতে পারছি? সবাই তার মানে কি বোঝাচ্ছে? কেউ কারো মাথায় কি বস নেই, অর্ডার দেওয়ার পাবলিক তো নেই। এবার কাজ হচ্ছে তোমার, প্রোফাইল হচ্ছে তোমার। বুঝাতে পারছি বলা? বিজনেস হচ্ছে তোমার, কাজ করতে হবে তোমার, দেন তুমি আজকে আগে যাবে। আর কিছুই নেই এখানে, সিম্পল প্রসেসটাকে আমাকে সিম্পল জায়গায় নিয়ে আসতে হবে, কঠিন জায়গায় নিয়ে যেতে গেলে জিনিসটা কঠিন হয়ে যায়। বুঝতে পেরেছি কি বল? এবার এটা আমাকে ভাবতে হবে, বিজনেসটাকে করতে গেলে ভাবতে হবে কি বলতো, বড় কিছু ভাবতে হবে, এটা বড় জিনিস। বুঝতে পেরেছিলাম? তুমি যদি ছোট ছোট ড্রিম দেখো, তুমি বিজনেস তোমার আগাবে না সবাই। বোঝাতে পারছি কথা? তোমাকে ভাবতে হবে যে এইভাবে ভাবতে হবে যে তোমাকে 1 মাসের মধ্যে মিনিমাম করে আজকে যাদের মোটামুটি 10 জন 5 জনের টিম আছে, এরকম ভাবতে হবে। তুমি যত বেশি ভাববে তত তোমার বিজনেস আগাবে। কারণ আমাদের বিজনেসটা কেমন যদি 100 ভাবলে হয় 10। বুঝতে পেরেছিস কি বলা? তুই টার্গেট নিবি 100টা ইনভাইটেড, তোর ইনভাইট আসবে 10টা। তুই ডিডি নিবি 10টা টার্গেটে, 10টা ডিডি টার্গেট নিবি, সেখানে আসবে 2টা। হয় কি হয় না? এটা তার মানে কি, এটাই বোঝ এখান থেকে। তো তুই যত বড় ভিশনটাকে নিবি তত তোর বিজনেস হবে। বুঝতে পারছি না? তুই যখন তো 10 জনের টিমের থেকে টার্গেট দিচ্ছে, আমার 5খানা টিম আছে না, 5 5 আর 25খানা ইনভাইট রাখবো এই সপ্তাহে।
মানে এক একটা টিমের টার্গেট কত, অ্যাসোসিয়েটের 5খানা করে ইনভাইট। তার মানে কি এই অ্যাসোসিয়েটটা মানে কি ওর টার্গেটটা কি হয়ে গেল, 5টা করে আমাকে ইনভাইট করতে হবে বোঝ। তার মানে ও ওটার মতো করে কি নিজের মাইন্ডটাকে সেটআপ করলো কাজটাকে করার জন্য। যখন ওই মানে ওই গতিতে কাজটা করবে 5টাকে ছোটার জন্য, তখন কিন্তু অটোমেটিক 2-3টা করে ইনভাইট বেরিয়ে যাবে, দেখবি গিয়ে তোর ইনভাইটটাকে বেরিয়ে দিয়েছে। বুঝতে পেরেছি? যখন তুই বললি সবাইকে একটা করে ইনভাইট আনতে হবে, তখন কিন্তু ওর মাথাতে মাইন্ডসেটটা এটাই হলো, মানে মন গিয়ে এখানে কি ক্লিক করলো, এটাই কি একটা ইনভাইট আমাকে করতে হবে। ও আর কিছুই দেখতে পারে না, ওই একজনকেই খুঁজছে কাকে। বুঝতে পেরেছি? তখন ওর মাইন্ড ঘুরে গিয়ে কি করে, ওই একজনকে খুঁজে কাকে। বুঝতে পেরেছি? আর যখন তোর মাইন্ডটার সেটআপটা অন্যরকম হলো যে আমাকে 5 জনকে ইনভাইট করতে হবে, তো 2-4টা তো মাথায় তো এমনি থাকবে, হ্যাঁ, বাকিগুলিকে বুঝতে হবে। এটাই অ্যাকচুয়ালি কি বলতো, মানে আমাদের মানে এরকম কোনো ব্যাপার নেই, সব মানুষ আজকে যেটা সবকিছু করতে পারে, খালি কি বলতো এই ব্রেনটা যে যেরকম খাটায়। বুঝতে পেরেছি? এখানে যেরকম খাটাবে তা সেরকম কি চলবে সব কিছু। তো এই জিনিসটাকে আমাদের বুঝতে হবে, তবেই কি বেটার কিছু হবে, নচেত না। ক্লিয়ার হচ্ছে? তাহলে প্রত্যেকের যে অ্যাসোসিয়েট গুলি আছে সেগুলির সাথে প্রপারলি লেভেলে রেগুলার বেসিকে কন্টাক্ট গুলিকে করো। আমি আবারও বলছি, কোন স্টুডেন্ট এখানে যারা যারা আছো, তোমাদের অন্ততপক্ষে দায়িত্ব, ভাই কিছু প্রবলেম আছে বল। আবার আরেকটা জিনিস তোদেরকে এখানে বলি, এখানে বলতো, এখানে যারা যারা আছে এখানে বলতে পারিস, এই অর্গানাইজেশন থেকে সাকসেসটা পেলে খুশি আছিস কি, মানে সাকসেসটা পাওয়ার মানে নিজস্ব চাহিদাটা আছে কি সবার? এই চাহিদাটার কথা বলছি। কি বলতো, অনেকে আবার এরকম থাকে, আমিও দেখেছিলাম, মানে অনেক হলটার মধ্যে অনেকেই আছে বস, কিন্তু এখানে অনেকে আছে বসে আছে, সবার মাঝখানে ঠিকই বসে আছে, কিন্তু এর কাছে মাথায় একটা প্ল্যানিং অন্য কিছু আছে। বুঝতে পেরেছিস কি বল? আজকে 25শে ডিসেম্বর ঘুরতে না না, এরকমটাও না, অ্যাকচুয়ালি এরকমটা না, মানে এটা অন্যরকম কথা বলছি। মানে মানে আমারও হয়েছিল বলে আমি বলছি, মানে সবার মাঝখানে বসে আছি, 100 জনের মাঝখানে ট্রেনিং হচ্ছে, বসে আছি, বসে বসে কি হয়, কারো একদম ভিতর থেকে ইচ্ছা আছে সবকিছু, মানে আমার কাছে আমি ইমেক্স এই ইন্ডিয়া ছাড়া আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। বুঝতে পেরেছিস কি না? আমার চোখ খুললে আমার ফিউচার আমি এখানে দেখতে পাচ্ছি, ডাইরেক্ট ইমেক্স ইন্ডিয়ার মধ্যে। এটা একটা দিক। দ্বিতীয় আরেকটা যেটা হয়ে থাকে, তো এটা তো আছে, তো এটার থেকে আমি কনফিডেন্স লো। বুঝতে পেরেছিস কি বললাম? মানে আমার কনফিডেন্সটা লো, আমি সেই লেভেলে কনফিডেন্সটা দিতে পারছি না। আবার অনেকে আছে চারিদিক বন্ধ, আমি তো একদম ডাইরেক্ট শোটে ঘাট, সেটা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছে না। বুঝতে পেরেছিস? তো এরকম একটু কে কে আছিস বলতো? এটা তো আছে, দেখছি ঠিক আছে, কিন্তু এই যে যাবো, ঠিক আছে যাবো, এগোচ্ছি, কেউ ধাক্কাচ্ছে, আমি যাচ্ছি, কিন্তু আমি কনফিডেন্সটা পাচ্ছি না কি হবে বা আদৌ কি হবে। যা গেলাম 2 বছর 4 বছর, দেন পরে কিছু না হলো। এই যে জিনিসগুলি, বুঝতে পেরেছিস কি বললাম? হয় কিন্তু এই জিনিসগুলি অনেক এসোসিয়েট আছে, আর এটা তাদেরই হয় যারা কাজ করতে করতে কিছু দূর এগিয়েছে, সিস্টেমে 5-6 মাস বয়স হচ্ছে, ওই সময়টায় এই জিনিসটা বিশেষ করে আসে। কারণ এই জিনিসটা আসার পিছনেও রিজন আছে, কারণ কি বলতো, সিস্টেম ইনকাম বুঝিয়ে দিয়েছে, সিস্টেম ক্যারিয়ার বুঝিয়ে দিয়েছে, সিস্টেম ফিউচার বুঝিয়ে দিয়েছে, কিন্তু ওই বান্দা কিন্তু ততক্ষণ বুঝতে পারতো না। ওই সময়টা কলেজে পড়ে যেত, ওইরকমই চলতো দিন, কিন্তু ওকে কিন্তু ব্রেন খুলে দিয়েছে সিস্টেমে। এই সিস্টেমে ব্রেন খুলেছে যে ক্যারিয়ার করতে হবে, এই সিস্টেমে ব্রেন খুলেছে যে ভালো কিছু করতে হচ্ছে হবে, তখন কিন্তু ওই আবার ওই সিস্টেমটা থেকে কি কনফিডেন্সটা লো হয়ে যাচ্ছে। বোঝাতে পারছি বললাম? यस, হয় কিন্তু এই জিনিসটা। হয় কি হয় না এই জিনিসটা? यस এটা হওয়ার পিছনে রিজন কি বলতো, সিস্টেমেই তাকে বুঝিয়েছে যে ক্যারিয়ার করতে হবে, সিস্টেমে বুঝিয়েছে তাকে ইনকাম করতে হবে, সিস্টেমে বুঝিয়েছে তাকে ড্রিম। বোঝাতে পারছি এরা? এবার ওই ছেলেটা কিন্তু আর বোকা নেই যে আমাকে টাইম মানে নষ্ট করবে না, ঠিক আছে, কিন্তু ও এটাও পাচ্ছে না যে আমি এটা থেকে ক্যারিয়ারটা পাবো না অন্য দিকটাতে যাব। বোঝাতে পারছি? যখন দেখা যাচ্ছে এখানে কাজ করছি, হয়তো সোর্স অফ ইনকাম আসছে না, কিন্তু আজকে ডেটে বুঝে গেলাম, ক্যারিয়ারটা বুঝে গেলাম, ফিউচারটা বুঝে গেলাম, লাইফস্টাইল বুঝে গেলাম, সবকিছু বুঝে গেলাম, পয়সাটাকে বুঝে গেলাম, তখন কিন্তু আবার চিন্তা ভাবনাটা কি হচ্ছে, চলো অন্য কিছুটাকে ট্রাই করে দেখি। তখন কি বুঝে, তখন হচ্ছে ওকে যখন মানুষ টোপ দিবে ওই সমস্ত জায়গায় না, অনেকে আবার টোপ খেয়ে চলে যায়। বুঝতে পেরেছিস কি বললাম? টোপ কিরকম, অমুক কোম্পানি টোপ দিবে, ভাই বিশাল ইনকাম আছে, ভাই ভালো ক্যারিয়ার, আরে তুমি 6 মাস থেকে কিছু করতে পারোনি, আরে 6 মাসের ছেলেমেয়ে ভাই BMW নিয়ে ঘুরছে।
দেখবি এরকম টপ দিবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, তো এরকম পাম খেয়ে অনেকেই কি আছে এদিক থেকে কি হ্যাঁ এইবার জায়গা পেয়েছি, এইবার সিস্টেম পেয়েছি, এবার ভালো কিছু করবো, বুঝতে পেরেছিস কি বলো? ইয়েস। তো এরকম জায়গা, এই সমস্ত জায়গার সময় আসে ভাই, এটা মাথায় রাখিস। 7 বছরে হাজার মানে প্রচুর 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 কোম্পানি দেখেছি, বুঝতে পেরেছিস কি বললাম? আবার অনেক কোম্পানি দেখেছি আসছো আবার চলেও গিয়েছে। তো একটা জিনিস এই জায়গা থেকে তোদেরকে বোঝাতে পারি আমি, যে কোনো জায়গায় ইনকাম করতে গেলে ভাই কাজ করতে হবে, বিনা কাজে কেউ পয়সা দিবে না। যে সমস্ত লোক বলে না যে আজকের দিনে আসো ভাই 6 মাসিক পূর্ববর্তী, বুঝতে পেরেছিস কি বলা, তাদেরকে তো আমি বলি ভাই পয়সা কোথা থেকে দেয়? টাকশালটা কি সরকারের ওর বাড়িতে আছে নাকি কোম্পানি মালিক? যে না একটা টাকশাল ওর আরবিআই ব্যাংক ওর বাড়িতে রেখেছে, ওখান থেকে দিবে ভাই। হ্যাঁ, কালকে ওই রাজীবদের সামনে হিসাব দিচ্ছিল না আমি ছেলেটা, বুঝতে পেরেছিস? ছেলে ফেসে গিয়েছে, প্রত্যেক মাসে 15,000 টাকা ইনকাম। তো আমি পুরো হিসাব দেখিয়েছি ছেলেটাকে, ওর সামনে হিসাব যে 15,000 টাকা ইনকাম তোমাকে কিভাবে দিবে? বলে 50,000 টাকার বিজনেস করলে 15,000 টাকা ইনকাম হবে। আমি তোমার টিম সংখ্যা কত? 20 জন। কত করে জয়েনিং লাগাইছো? 5,000 টাকা করে। তাহলে কত টাকার বিজনেস দিয়েছো? 4 লাখ টাকার, 2 লাখ টাকার বিজনেস দিয়েছো। একে 2 লাখ টাকার বিজনেস যদি তুমি দিয়ে দাও তাহলে কত ইনকাম হবে? তাহলে 15 ধরে নিলাম 30। আর ওই বিজনেসটা কি মাসের মধ্যে কথা, তুমি কত মাসে বিজনেস করেছো? কত মাসে বিজনেস করেছো? তুমি বিজনেস করেছো 8 মাস থেকে বিজনেস করো, তার মানে তোমার সারা 8 মাসে ইনকাম হয়েছে 15,000 টাকা, আর তুমি এটা 1 মাসে পেয়েছো। তাই তুমি মুখে আমাকে বলেছো হয়তো 15,000 টাকা ইনকাম করেছি। একই না ভাই, বাস্তব কথা মানে এটা তো অ্যাকচুয়ালি পাওয়া, মানে এটা তো মানে মুখ খুলে আমরা বলে দিই, মুখ খুলে, বুঝতে পেরেছি? তার আসে হিসাবে আসো না ভাই, হিসাবে আসো। ডায়লগ যখন মারবেন তো হিসাবে আসতে হয়, জানতো এই হিসাব কত টাকার বিজনেস দিয়েছো তুমি। তো আসলে এই জিনিসগুলি আসবে ভাই, কিন্তু একটা জিনিস মাথায় রাখ, মার্কেটে আমি অনেক কোম্পানিকে দেখেছি, অনেক জায়গায় দেখেছি, আর এই কোম্পানিটার মধ্যে না আমাদের অর্গানাইজেশন কিন্তু ফারাক আছে। আমি ফারাকগুলি তাদের কাছে তুলে দেবো, কেন আমরা এখানে কাজ করবো, আমরা না গিয়ে অন্য কোম্পানিতেও কাজ করতে পারি, নাকি না? মেন কথা এখানে কেন কাজ করবো এটাকে ভালো করে বোঝাতে হবে। দেখ সব থেকে বড় কথা হচ্ছে এটাই, এই অর্গানাইজেশন একটা মূল্যবান জিনিস নিয়ে কাজ করে। মূল্যবান জিনিস বলতে এটাই, আজকের এটা কি এডুকেশন নিয়ে কাজ করে, মানে কি শিক্ষা, একই না? আর শিক্ষা এমন একটা জিনিস, আজকে যদি কি বলছে কথাতেই আছে শিক্ষা দান মানে কি মহৎ দান, কথাতে শুনেছিস? শুনিস না? শিক্ষা এমন একটা জিনিস যেটা আজকে ডেটে কি, যেটার ভ্যালু তুই পয়সা দিয়ে পরিমাপ করতে পারবি ভাই জ্ঞানে? না স্যার, পয়সা দিয়ে মাপতে পারবি শিক্ষাটাকে? ক্ষমতাও না। এটা কি এমন একটা জিনিস যেটা আজকে আমরা প্রমোট করছি, যেটা আজকে ডেটে কি বলছে মার্কেটের সাথে কি মানে অনেকটাই কি এটা কি বলতো মানে আলাদা জিনিস। অনেক কোম্পানি আছে রাম শ্যাম যদুমধু প্রোডাক্ট নিয়ে, অমুক নিয়ে, তমুক নিয়ে, কেউ সাবান, কেউ কি, আমি খারাপ বলছি না, তাদের সবারই একটা কি ভীষণ আছে। আমি পার্থক্যটা যখন আসে আমি তখন বলছি, পার্থক্যটার মধ্যে যখন আসে আমি তখন বলছি যে এটা কি একটা কি ইউনিকাল জিনিস নিয়ে কাজ করছে, মানে কি এক তো আজকে ডেটে কি বলছে মানে অ্যাভেলেবেল সব জায়গায় নেই, যেটা আজকে ডেটে আমরা এখানে পাচ্ছি। দ্বিতীয়ত আরেকটা মজার বিষয় যেটা এখান থেকে, যে আজকে যে কোনো কোম্পানিতে বিজনেস মানে কাজ করতে গেলে মানে আজকে ডেটে এই ডাইরেক্ট সেলিং এর ক্ষেত্রে লক্ষ্য করে দেখবি একবারে পয়সা পেমেন্ট করে দিতে হয়, তুইও জানিস একবারে পয়সা পেমেন্ট করতে যায়, ওর মাও কি ডেস্ট্রিজে আছে। তো কি করতে হয় একবারে, যে কোনো কোম্পানি, তোরা যাই না তোরা এখনো জানিস না মানে কিন্তু যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে একবারে কি পয়সাটাকে পেমেন্ট করতে হয় তোমাকে বিজনেসে জয়েনিং করতে গেলে। তারপরে কোম্পানি যখন পয়সাটা পড়ে গেল দেন কোম্পানি তো ওকে কমিশন দেয় বিজনেসটাকে, বিজনেস ম্যাচিং এর উপরে বা কমিশন যেটা প্রোভাইড করে। বাইরে যত মার্কেটিং আছে কোম্পানি আছে জানিস তো, তুই যদি মাসেরটা মাসে ম্যাচিং না করতে পারিস পরের মাসে ক্যারি ফর না, কি ভাই ঠিক না ভুল? খবর নিয়ে দেখবি সব, আমি এটা মুখ খুলে বল। ক্যারি ফর জিনিসটা কি জানিস তো,
মানে আজকে ধর তোর এক সাইড থেকে লাখ টাকার কোটি টাকার ব্যবসা করেছে, তোর দ্বারাই তো করেছে ভাই। হ্যাঁ কিনা বুঝতে পারছিস ভাই তুই? নাকি বাউন্স খাচ্ছে? বাউন্স খাবে, এই জিনিস কিন্তু হয় না ট্রেনিং এ কোনোদিন কথা। বুঝতে পেরেছিস কথা? মানে আমাদের দুটো হাত তো, দুটো হাত ভাই। আমরা কি পাই? এদিকে একটা এদিকে একটা 1:1 ম্যাচিং এ কি কমিশন পাই? 1000। ইয়েস অর নো? ইয়েস। এটা ভাই আমরা কত টাকার বিজনেস দিলে এদিকে 15,499, এদিকে 15,499 টাকার বিজনেস দিলে কত ভাই? 1000 টাকা কমিশন। কিন্তু কোম্পানি কি করে দিয়ে তোমাকে কি করে দিয়েছে? ওই গাড়ির মতো কি করে দিয়েছে? ফাইন্যান্স সিস্টেম করে দিয়েছে। ফাইন্যান্স সিস্টেম কি বলছে? মানে গাড়িটা নিতে আসছো 1.5 লাখ টাকা, ঠিক আছে, তোমার 1.5 লাখ টাকা না দিলেও হবে, 1,50,000 টাকা দিয়ে যাও, বাকিটা তুমি মাসে মাসে দাও। কিন্তু ওইখানে যে দিদিটা বসেছিল, যে মেয়েটা বসেছিল মোবাইলের দোকানে, যার দোকানে মোবাইলটা কিনতে গিয়েছিস, তুমি পিছনে লেখা আছে ভিভো, ওপো, স্যামসাং, থাকে কি না? হ্যাঁ কি না? তুই এখন ওই দোকানে গেলি, অনেক ভিভোরও আছে, ওপোরও আছে, স্যামসাং এর আছে, ভালো করে বোঝ এটা। এবার কি করছে? ভিভোর মাল আছে তোকে ভিভো দেখাবে খালি, হ্যাঁ কি না? যে ভিভো যে সেলিং করছে, যে ব্যক্তিটা আছে তোকে ভিভোই দেখাবে, যে স্যামসাং আছে সে স্যামসাং দেখাবে। এবার তুই স্যামসাং এর মালটার কাছে ভিভোর ফ্যাসিলিটি জানতে যাবি, ওই এটার থেকে স্যামসাং ই ভালো বলবি, বলবি কি না? লক্ষ্য করেছিস দোকানে কি কেউ? এবার তুই ডিসাইড করলি তুই স্যামসাং এর একটা মোবাইল কিনবি, যেটার দাম হচ্ছে 20,000 টাকা। এবার ও তোর কাছে মোবাইলটাকে বিক্রি করে দিল, প্রশ্ন হচ্ছে তুই 20,000 টাকা দিবি না, আপাতত 5,000 টাকা দিবি। তোরটা কি করে দিল? ফাইন্যান্স হয়ে গেল। তোর সেই টাকাটা কে দিল? হয় কোনো কোম্পানি দিল, নয়তো কি দোকানদারই তোকে ফাইন্যান্স করে দিয়েছে। দোকানদার তোর কাছে মাসে মাসে একটা অ্যামাউন্ট হিসাব করে ইকুয়াল টু তোকে 3 মাস 4 মাস 10 মাস তোকে বেঁধে দিয়েছে, এই মাসের মধ্যে তোকে কমপ্লিট করতে হবে। কিন্তু যেই ম্যাডামটা, যেই ব্যক্তিটা ওখানে তোকে মোবাইলটা সেলিং করেছে, সে কি পেয়ে গেল? তার কমিশন পেয়ে গেল তো? পেয়ে গেল কি না? পেয়েছে। কিন্তু সেই কোম্পানি মালিক কি পুরো টাকাটা তোর কাছ থেকে নিয়ে নিয়েছে? তুই কি মোবাইল ইউজ করছিস আর ধীরে ধীরে পয়সা দিচ্ছিস। আমাদের অর্গানাইজেশনে কি করেছে? 15,000 499 টাকা, 15,499 টাকা বিজনেস দিচ্ছিস, কিন্তু পুরো টাকাটা তুই কোম্পানি কি অ্যাসোসিয়েটের কাছ থেকে নিচ্ছে না, মাত্র 5,800 টাকায় কি রেজিস্ট্রেশনে পড়ে কি বাইক কমিশন করে দিচ্ছে। তাহলে বল তো, সারা ভারতবর্ষের মধ্যে আমি এটা মানে গর্ব করে বলতে পারি, সারা ভারতবর্ষের মধ্যে এমন কোন ইন্ডাস্ট্রি আছে মার্কেটে পয়সা পড়েই আছে 30%, 70% পয়সা পড়ে আছে পে আউট দিয়ে দিয়ে, 70% পয়সা মার্কেটে পড়ে আছে। এখনো পর্যন্ত আমরা অ্যাডভান্স কম্পিউটার ট্রেনিং স্টুডেন্টদের যত অ্যাসোসিয়েট কাজ করছে, এখনো পর্যন্ত বোধহয় 5-6 লাখ টাকা মার্কেটে বোধহয় পড়ে আছে, আদৌ উঠবে সন্দেহ আছে। কিন্তু অ্যাসোসিয়েট তার কমিশন পেয়ে গিয়েছে, হ্যাঁ কি না? বোঝাতে পারছি? সবথেকে মজার বিষয়, বুঝতে পেরেছিস কি বল? এটা ফার্স্ট। দ্বিতীয়ত কি বলছে, আমরা শুধু এটাই নয়, শুধু এই সিস্টেমটাই নয় যেটা আজকের অন্যান্য অর্গানাইজেশনে, আর আরেকটা জিনিস যেটা কি, এইভাবে তো ইনকামটা পাচ্ছি। এবার কথার কথা বলছে, সব সময় কি দুটো সাইডে কি ব্যালেন্সে চলে? কোন সাইড ডাউন চলে, কোন সাইড খুব আপ চলে, কোন সাইড ডাউন চলে, কোন সাইড আপ চলে। হয়তো কোন সাইডে খুব ভালো বিজনেস চলছে, আবার কোন সাইডে বিজনেস তো একটু কমও চলছে, হ্যাঁ কি না? এটাই যদি তোর অন্যান্য কোম্পানির ক্ষেত্রে হয়, ধরে নে তোর এক সাইডে এই মাসে লাখ টাকার বিজনেস করেছে, বুঝতে পেরেছিস? এই পাশে ধর তোর 50টা জয়েনিং করেছে, আর এই পাশে তোর 5টা জয়েনিং করেছে, তাহলে তোর কি 50:50 মেশিন তো করতে পারবে না, কারণ 45টা তো পাচ্ছে না বুঝে দিকে। তার মানে কি 5টা পেয়েছে, তাহলে 5টার এদিকে 5টা মারবে, 5,000 টাকা তুই পেলি, বাকি 45টা পেও কোথায় যাবে? অন্যান্য কোম্পানির ক্ষেত্রে সেটা জিরো হয়ে যাবে, কোম্পানির কাছে ঢুকে যাবে, হ্যাঁ কি না? কিন্তু আমাদের অর্গানাইজেশন কি ক্যারি ফর, তুমি যেটা পরিশ্রম করেছো, তুমি থাকো আর না থাকো, তোমার ক্যারি ফর তোমার মতোই থাকবে। বোঝাতে পারছি কি? আজকে তোমার নেক্সট জেনারেশন তোমার কর্মের পরিশ্রমের পয়সা 10 পয়সা কোম্পানি ভোগ করবে না, তোমার পয়সা তোমার। তোমার পয়সা ওই 5,800 টাকার মধ্যে 5,499 টাকা কোম্পানি টাচ পর্যন্ত করে না, টাচ মানে এটা কোম্পানি হাত দেওয়ার মতো ক্ষমতা নেই, বুঝতে পারছো? কিন্তু কোম্পানি জানে পয়সাটা আছে, কোম্পানি চাইলে পয়সাটা এখান থেকে তুলে নিতে পারে, বুঝতে পেরেছি? আজকে তোরা জানিস সবাই, আমাদের ব্যাংকের বইয়ের সাথে দেখ, আমাদের সিস্টেমের টেকনিক্যাল ডিপার্টমেন্ট এজেন্টগুলো তো আমাদের ব্যাংকের বইয়ের সাথে আমরা গুগল পে লিংক করি কিনা, পেটিএম লিংক করি কিনা, ফোন পে লিংক করি, এরকম অনেক কিছু লিংক করি। আচ্ছা, তোর এসবিআই ব্যাংকের সাথে পেটিএম, এসবিআই ব্যাংকের সাথে পেটিএম, এসবিআই ব্যাংকটা তো একটা আলাদা ব্যাংক,
আলাদা ব্যক্তি, আলাদা মালিকানা, আলাদা সবকিছু। পেটিএমটা টোটালি আলাদা, একই না? কিন্তু এই পেটিএম আর নানান ব্যাংক এরা সবাই একসাথে যৌথভাবে কাজ কিভাবে করছে? তোর মনে হতে পারে না ভাই পেটিএমটা তো আলাদা ব্যক্তি মালিক, এই পেটিএম তো ব্যাংকের সাথে লিংক করছিস তুই, তোর ব্যাংকে কত টাকা আছে পেটিএম জানে কি জানে না? জানে কি জানে না? জানে। পেটিএম তোর পারমিশন ছাড়া 1 টাকা ধরতে পারে, টাচ করতে পারে পেটিএম? কিন্তু পেটিএম জানে তো, জানে তো তোর অ্যাকাউন্টে কত টাকা আছে, ফোনপে জানে তো তোর অ্যাকাউন্টে কত টাকা আছে, জানে কি জানে না? কোম্পানি জানে, 100% জানে তোর অ্যাকাউন্টে কত টাকা আছে। কিন্তু আজকে মানে রেস্ট্রিকশন এরকম ভাবে লাগানো আছে তোর বিনা পারমিশনে অনেক ছোট পর্যন্ত পারবে, বোঝাতে পারছি? আর এই সিস্টেমটার মধ্যে মজার বিষয় থেকে আমি বলে দিই, যেটা আজকে যেটা কি একটা গভর্নমেন্টের ডাইরেকশন গাইডলাইনের মধ্যে পড়ে ভাই, যেটা আজকে ডেটে যে আমাদের পার্সেন্টেজটা আছে, যে পার্সেন্টেজটা হয়ে থাকে সেটা যেহেতু আমাদের কি বলতো আজকে ডেটে কি বলছে তোর ইন্ডিপেন্ডেন্ট, যেটা আইবিএ বিজনেস মানে ইন্ডিপেন্ডেন্ট বিজনেস অ্যাসোসিয়েট হয়ে থাকে, যে কারণে যেটার একটা রুলস আছে সেখানে বলেছে যেটা কাস্টমার পে আউট, যেটা কাস্টমার পে আউট সেটা কোম্পানি ছোটতে পর্যন্ত পারবে না, কিন্তু কোম্পানি জানে, কোম্পানি জানে যে কত টাকা এই ব্যক্তিটার অ্যাকাউন্টে ব্যালেন্স করে আছে। কিন্তু এই ব্যালেন্সটা ও না তুলতে পারো, আগামী নেক্সট জেনারেশন সে তো আসতে পারে ভাই কাজ করতে, সে তো কাজ করতে পারে তার আইডিতে ভাই, সে তো কাজ করতে পারে। দেন তখন তো ম্যাচিং, যদি কোম্পানি টাকাটাকে তুলে নেয় বা খেয়ে নেয় তখন কি সে টাকাটা পাবে? পাবে না। বুঝতে পারছি ক্লিয়ার হচ্ছে? তো যেটা আজকে যদি কি বলছে এতটা সহজ নয়, এতটা ইজি নয় ভাই, কোনো ব্যাপার না, ওগুলো কোনো ব্যাপার না ভাই, নিয়ম কারণ সবকিছুরই আছে, বুঝতে পেরেছি? বিনা নিয়মে কিছু চলে না, একটা রুলস এর মাধ্যম দিয়ে একটা এটা একটা কি বলছে আজকে ইন্টার মানে ন্যাশনাল লেভেলের বিজনেস, যেটা ইন্টার সারা ভারতবর্ষের মধ্যে ওয়ার্ক চলছে, বোঝাতে পারছি বলা? বুঝতে পেরেছি কি বল? তো এটাকে আমাদেরকে ভালো করে বোঝাতে হবে, যেটা আদার্স অর্গানাইজেশনের ক্ষেত্রে তুই ক্যারি ফরওয়ার্ডটা পাবি না, পাবি না। আজকে ভালো করে জানে যে করে এক সাইডে কোটি টাকার বিজনেস করে যাবে, আর এক সাইডে বিজনেসে যদি ম্যাচিংটাকে না মিলাতে পারে, পয়েন্ট না মিলাতে পারে, দেন সে ডাইরেক্ট জয়েনিং এ পার্সেন্টেজ পাবে, ঠিক আছে, কিন্তু বাকি বিজনেসটা কোথায় চলে, টাকাটা কোথায় গেল? বিজনেস তো পড়েছে, টাকা কোম্পানি গেছে, যেটা তখন কি মাসের শেষে কি হয়, মাসের শেষে এদিকেও জিরো এদিকেও জিরো, আবার নতুন বিজনেস। এবার বলতে পারো অনেকে আমার তো অ্যাসোসিয়েট গুলি আছে, টিম আছে, আমার কাছে টিম আছে না, বিজনেস জিরো হয়ে যায়, টিম আছে, এই টিম তো আবার নতুন বিজনেস করবে, কিন্তু এই টিমটা যে হয়েছে যেটা তুমি ম্যাচিং করলে না, তাদের তো পে আউটটা তুমি পেলে না ভাই, তারা তো আশা করি টিম তো আছে মালা, কিন্তু সেই পরিশ্রমটা যে করলে তুমি ওখানে, সময়টা যে দিলে তুমি ওখানে, তাদের পে আউটটা তুমি হয়তো ম্যাচিং সেই সময় করাতে পারলে না, দুসার ব্যালেন্স তোমার হলো না, কিন্তু তুমি তো পরেও করাতে পারো। যে মজার জায়গাটা আমাদের সিস্টেমে, বুঝতে পারছি? আমাদের সিস্টেম। তো এই জিনিসগুলি আমাদেরকে কি মাইন্ডসেটটাকে করাতে হবে ভাই। আজকে আমাদের প্রত্যেকের একটা জিনিস মাথায় প্রথমত সেটআপ করতে হবে ভাই, জীবনে ইনকাম করতে গেলে কোনো না কোনো প্রফেশন চুজ করতে হবে কি হবে না? কোনো না কোনো প্রফেশন চুজ করতে হবে কি হবে না? হ্যাঁ কি না? আজকে যে বাড়িতে আমাদের বাড়িতে ঢালাই কাজ চলছে সেখানেও তার একটা প্রফেশন, মেস্তুরি, সে রাজমিস্ত্রি, তার প্রফেশন চুজ করেছে, সেটা দেন ইনকাম করে। আজকে রেটে কি বলছে, কেউ পেট্রোল পাম্প খুলেছে, আমরা তেল ভরছি, তার প্রফেশন চুজ করেছে, কেউ টোটো চালাচ্ছে, প্রফেশন চুজ করেছে, কেউ ডক্টর হয়েছে, প্রফেশন চুজ করেছে। ইয়েস অর নো? প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে প্রফেশন আছে, সেই প্রফেশনের উপর ডিপেন্ড করে কি করে, ইনকাম করে। বিনা প্রফেশনে ইনকাম হবে? একটা তো প্রফেশন থাকতে হবে তোমাকে, একই না? তোমার একটা ওয়ার্কিং প্লেস থাকতে হবে, ওয়ার্কিং জায়গা থাকতে হবে, তবেই তো তুমি ইনকাম করবে। আজকে তুমি কাঁচামালের ব্যবসা করছো, কালকে পরশুদিন গালামাল করছো, কালকে পরশুদিন ফাস্ট ফুডের দোকান দিচ্ছো, তাই পরের দিন ড্রাইভার হয়ে যাচ্ছে, তোমার এগুলো কোনো ঠিকই নেই। তুমি কি আজকে দিনে প্রতিষ্ঠিত হতে পারবে? কোনোদিনও না। তার মানে কি আমাদের প্রত্যেকের লাইফে একটা কি প্রফেশন, প্রত্যেকে কোনো না কোনো কাজ করে কি জীবিকা নির্বাহ করতে হবে, কিছু না কিছু করতে হবে ভাই, একই না? আজকে যদি আমি মেক্স ইন্ডিয়াটাকে যদি আমার প্রফেশন হিসেবে যদি না মানতাম, তাহলে আমাকে হয়তো কি কোনো না কোনো জায়গায় কি কোনো একটা প্রফেশন চুজ করতে হতো। তো প্রফেশন তো আমাকে চুজ করতেই হতো, কিছু না কিছু তো করতে হবে। আজকে তোর বাবা ডক্টর, ইয়েস অর নো? আজকে তোর বাবা প্রফেশন চুজ করেছে একটা। তো সবারই লাইফে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ফ্যামিলির কারো না কারো একটা করে প্রফেশন আছে বলেই সেই প্রফেশন থেকে কি ইনকাম করছে।
Yes. বোঝাতে পারছি? Yes. আমি কি ইমেক্স ইন্ডিয়া প্ল্যাটফর্মটাকে নিজের প্রফেশন হিসেবে ফিল করতে পারছি? আমি কি ইমেক্স ইন্ডিয়া অর্গানাইজেশনটাকে নিজের প্রফেশন হিসেবে মানতে পারছি? এটা হচ্ছে সবথেকে বড় কথা। এটা হচ্ছে সবথেকে বড় কথা। যদি আমার প্রফেশন এটা হয়, যদি আমি আমার প্রফেশন হিসেবে মানতে পারি, দেন আমি বললাম ভাই, কোনোদিন দোকানে কম বিক্রি হতেই পারে, কোনোদিন আবার কি বেশিও বিক্রি হতে পারে। আজকে দোকানটা ছোট আছে, কাস্টমার কম আছে, দিন যাবে দোকান বয়স বাড়বে, কাস্টমার বাড়বে, আজকে এটা কি মার্কেটে সবাই জানবে। Yes. Yes. আজকে বিগ বাজার একদিনে কি বিগ বাজার নাম করে ফেলেছে ভাই? না স্যার। আর বিগ বাজার কি একদিনে বিগ বাজার হয়ে গেছে? কোচবিহার দেখলে এখন আমার মানে অন্যরকম লাগে ভাই। কোচবিহার মানে বিশাল কোচবিহার হয়ে গেছে, যেটা আগামী 5 বছর ছিল না। Yes. ম্যাক্স চলে আসে, কি নেই, একটা শপিং মল ছিল আজকের দিনে মনে আছে, সিটি লাইফ। কোচবিহারের ফার্স্ট শপিং মল সিটি লাইফ, বোঝাতে পারছি বলা। দেন বিমার্ট, এক একটা করে মানে শপিং মল উদ্বোধন হতো আর রাসমেলা লেগে যেত শপিং মলের মধ্যে, বোঝাতে পারছি বলা। Yes. আর এখন কোচবিহারে এত 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 শপিং মল আছে, এখনো পর্যন্ত যেতেই পারি না, যাওয়ারই মানে সম্ভব না। যার পাড়ার যেটা কাছে হয় সে সেটাই যায়, মানে যার পাড়াতে যেটা কাছে হয়, যার যেই দিক দিয়ে আসার পরে কাছে হয় সে সেটাতেই যায়। কিন্তু আগে বুঝতে পেরেছিস কি বলা, ঢাকঢোল বাজিয়ে মানে সিটি লাইফের পরে ভিমার্ট আসলো, ভিমার্টের পরে আজকে স্টাইল বাজার আসলো, Yes. বুঝতে পেরেছিস? মানুষ শপিং মল কি বুঝে গেল। আর আগে ভাই শপিং মলে মানে বিশাল ব্যাপার ওটা, মানে শপিং মলে যাওয়া মানে দোকানে সেলফি তুলতেই হবে, বুঝতে পেরেছি কি বলা। আজকে কি বলছি, কি নেই কোচবিহারে, কি নেই কোচবিহারে বল, সব আছে, কিন্তু একদিনে এসছে ভাই, হ্যাঁ একদিনে একবার ধীরে 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 চতুর্পাশে কি সময় দিতে হয়েছে, প্রত্যেকটা কাজে সময় দিতে হয়, প্রত্যেকটা কাজে সময় দিতে হয়। আজকে বন্ধনের লোকে বন্ধনে কাজ করে, বন্ধনের লোকে কাজ করে নাকি লোকের বাড়িতে যাওয়া, একই না? কিন্তু আজকে বন্ধন কি ব্যাংক, কি বন্ধন ব্যাংক, বোঝাতে পারছি কি বলা, বন্ধন এখন ব্যাংক হয়ে গিয়েছে। কিন্তু বন্ধনের জায়গায় দেখিস তার ভীষণ ক্লিয়ার রেখেছিল, ধৈর্য ধরে মার্কেটে ছিল, তাই নিজেকে আজকে বন্ধন শুধু ব্যাংক নয়, ওই হোয়াটসঅ্যাপটা আছে না, ওটাও ব্যাংক, Yes. বুঝতে পারছি না? এখন হোয়াটসঅ্যাপও পর্যন্ত ব্যাংক, পেটিএম ব্যাংক, মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট, আইএফসি কোড দে বল এবার। বুঝতে পেরেছি? যেই পেটিএম এর মালিক দুদিন আগে চায়নাতে গিয়েছিল, শুনেছি 2009-10 দিকে, সেখানে গিয়ে একটা অনলাইন ট্রানজাকশনে বেঁচে কিছু একটা জিনিস দেখেছিল, সেখান থেকে ওর কাছে আইটি নলেজ ছিল, দেন ধীরে 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 জিনিসটাকে ডিজাইন করেছে, ডেভেলপমেন্ট করেছে। এই ছোট্ট জায়গা থেকে একটা, এই যে টেস্ট করে না মানুষ, টেস্ট ড্রাইভ, মানে তোর কাছ থেকে আমি দেখতো এটা পাঠাই, তোর কাছে যাই, হ্যাঁ গিয়েছে, হ্যাঁ ভাই ভালো হয়েছে, আই 10 টাকা পাঠাই গিয়েছে, তুই পাঠাতো, এই যে এরকম এই করে 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 শুরু করতে করতে আজকে এটা কি, এটা কমিউনিটি বিল করতে 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 শুধু ইন্ডিয়া না, একটা ওয়াল ধরে ফেলেছে। তাহলে কি রেখেছে ভাই? পেশেন্ট রেখেছে নিজের কাজের উপরে, পেশেন্ট রেখেছে নিজের কাজের উপরে, ধৈর্য রেখেছে নিজের কাজের উপরে, প্ল্যানিং রেখেছে নিজের কাজের উপরে, নিজেকে মোটিভেট রেখেছে, দেন হয়েছে, হ্যাঁ কি না? আমরা কি, আমরা নিজেরাই নিজেকে নিজেই আজকে যেটা কি বলতো নেগেটিভ মানি, নিজেকে আমরা অনেক সময় নেগেটিভ মানি। আর যেই কারণে কি বলতো, আমরা নিজেরাই নিজেদেরকে ডিমোটিভেট হওয়ার মেন কারণ আমরা নিজেরাই, বোঝাতে পারছি? ট্রেনিং এ চার্জিং হয় নাকি মানুষ, ভুল কথা। ট্রেনিং এ কি আছে, এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য ট্রেনিং নাও, মোটিভেশন নেওয়ার জন্য না। মোটিভেশন হচ্ছে সবার আগে হচ্ছে নিজের মোটিভেশনটা নিজেকে নেওয়া দরকার, মানে তুমি মোটিভেশন তুমি 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 তোমাকেই দিতে পারো, বুঝতে পেরেছি কি বলা? আমাকে কাজ করতে হবে, এই যে মোটিভেশনটা, এটা তুমি চাইলে তুমি নিজেই দিতে পারো, বোঝাতে পারছি? মোটিভেশন নিয়ে ট্রেনিং মানে ওই বড় বড় হোয়াটসঅ্যাপে ভিডিও দেখে এই মোটিভেশন, এরকম ভিডিও তো সে মোবাইল খুলে 10টা 20টা 100টা দেখিয়ে নিতে পারো, তাই বলে কি তুমি 1 ইয়ারের চার্জিং হয়ে যাবে? হ্যাঁ হবে কি ভাই? হ্যাঁ ওরে ভালো লাগবে, খুব সুন্দর লাগলো, ভালো লাগলো, জোশ লেভেল কথা, ঠিক আছে ভাই। ওই ভিডিও চেঞ্জে অন্য লেভেল, ওই ভিডিও শেষ, তুই আবার একটা ওই ইমোশনাল ভিডিও লাগা, তখন তুই ইমোশনাল হবে, তাহলে তোর আগের মোটিভেশন ভাই কি হলো? ভাই কি হয় না জিনিসটা? হ্যাঁ কি না? তো সেখান থেকে শেখার আছে, স্কিল শিখো, যে অ্যাকচুয়ালি ব্যক্তিরা বলছে কি, কিভাবে বলছে, শেখার এক্সপেরিয়েন্স নাও, মোটিভেশন নিয়ে লাভ। বোঝাতে পারছি? কাজ করতে গেলে নলেজ দরকার ভাই, মোটিভেশন। আমি আবারও বলছি, বোঝাতে পারছি না? মোটিভেশনে অনেক কোম্পানি চলে, মানে আমাদের মোটিভেশনে কাজ চলে। তোমার কাছে যদি এক্সপেরিয়েন্স, মানে মোটিভেশনে কারা কাজ চলে বলিস তো, যারা মানে পরিষ্কার বলতে হয়, এখানে হচ্ছে কি
যেখানে ফ্রড চলে বেশিরভাগ সেখানেই মোটিভেশন বোঝাতে পারছি বলা না আমি কি লোক ঠকানোর কাজ করছি ভাই যে মোটিভেশন করতে হবে লোককে মাইন্ড ঘুরাতে হবে ব্রেন ওয়াশ করতে হবে ব্রেন ওয়াশ কারা করে যাদের প্রোডাক্ট খারাপ ব্রেন ওয়াশ কারা করে যাদের প্ল্যান খারাপ কি কথাটা ঠিক না ভুল Yes. কারণ ব্রেন ওয়াশ না করলে তো কাজ হবে না ওখানে Yes. মাল তো আমার খারাপ 2 নাম্বারই জানি মাল একবার বুঝিয়ে খাইয়ে দিব ঝামেলা আছে পয়সা আমার পকেটে ক্লিয়ার আমাদের তো এটা নয় আমাদের এক্সপেরিয়েন্স রাখতে হবে কাজের মধ্যে নলেজ রাখতে হবে অ্যাকচুয়ালি ডক্টরের সাথে কিন্তু প্ল্যান বোঝানো যেতে পারে একটা টিচারকেও বোঝানো যায় একটা ইঞ্জিনিয়ারকেও যেন বোঝানো যায় একটা কম্পিউটার সায়েন্স নিয়ে একটা মানে টপ ক্লাস লেভেলের ব্যক্তিকেও যেন সাবজেক্ট বোঝানো যায় সেই লেভেলের এক্সপেরিয়েন্সটা নিজের কাছে রাখতে হবে বোঝাতে পারছি মোটিভেশন দিলে হবে দাদা 20 টাকা ইনকাম করতে পারবে একই না ইনকাম হয় আসবে ভাই এক্সপেরিয়েন্স রাখতে হবে আজকে আমাদের কেন কাজ হচ্ছে না জানিস তো আমাদের কাছে এক্সপেরিয়েন্স নেই আজকে কোচবিহারে সারা মাসে গিয়ে 10 খানা 12 খানা কাউন্সেলিং হচ্ছে লজ্জা লাগে আসতে ইচ্ছা করে বুঝতে পেরেছিস কি কিন্তু একটা নতুন জায়গা যেখানে 5টা অ্যাসোসিয়েট আছে সেখানে ভালো কাজ হচ্ছে কারণ কি ভাই? নিজেকে নলেজ বাড়ানোর জন্য পড়াশোনাটা কি বুঝতে পারছি কারণ আজকে এই সিস্টেমটা আমার প্রফেশন আমি এখান থেকেই আজকে এটা কি আমি আমার কি জায়গায় আমি আমার স্বপ্নের জায়গায় আমি নিজেকে পৌঁছে নিয়ে যাই বোঝাতে পারছি বলা এই ইমেক্স ইন্ডিয়া প্ল্যাটফর্ম থেকে আমি আমার স্বপ্নের জায়গায় পৌঁছে যাব এই বিশ্বাসটা নিজের কাছে রাখবেন প্ল্যানিং করে কাজ করব কারণ এখানে তো এরকম ব্যাপার আছে রে না তুমি ভাই এর বাইরে আর যেতে পারবে না ডাক দেওয়া আছে এরকম ব্যাপার আছে ভাই ডাক দেওয়া আছে নাকি না এরকম তো ডাক দেওয়া নেই আমাদের তা আমাদের কাছে কি ওপেন মার্কেট আছে তুমি যত কাজ করবে তত তুমি ইনকাম করবে তো এটা একটা বোঝার জিনিস বোঝাতে পারছি আজকে তুমি কি হ্যাঁ ভারতবর্ষে 29 খানা রাজ্য আছে এবার আমাদের তার মধ্যে একটা পশ্চিমবঙ্গ একটা রাজ্য এই পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে কখানা জেলা আছে 23 খানা জেলা আছে এরকম তাহলে 29 খানা রাজ্যের মধ্যে কতগুলি জেলা আছে আর এক একটা জেলার মধ্যে আবার কতগুলি ব্লক আছে এই এক একটা ব্লকের মধ্যে আবার কতগুলি গ্রাম আছে আবার তার কতগুলি গ্রামের মধ্যে কতগুলি পাড়া আছে তুই বোঝ হ্যাঁ মার্কেটে অনেকে বলে দাদা ইনভাইট কোথায় বলে না ইনভাইট কোথায় পাবো কিন্তু লোক মার্কেট কি শেষ নেই তোকে কি বলে দিয়েছে একটা নৌকা দিয়েছি নৌকার মধ্যে 10 জন আছে এটার মধ্যে তুই ব্যবসা করো দাদা আর তো ভাত পাচ্ছি না পরে তো আর কিছু নেই এরকম তো ব্যাপার আছে হ্যাঁ এরকম তো ব্যাপার নেই বুঝাতে পারছি কি বলা আমাদের কাছে একটা বিশাল লেভেলের মার্কেট আছে ভারতবর্ষে 150 কোটি জনসংখ্যার মানুষ 150 কোটি জনসংখ্যার দেশ যেখানে আজকে ডেটে কি বলছে আমরা ইজিলি কাজ করতে পারি এত বড় দেশ আজকে ডেটে ইন্ডিয়ার থেকে বাংলাদেশ এই মাল্টি লেভেল মার্কেটিং এর মধ্যে অনেক এগিয়ে ভাই চায়না অনেক এগিয়ে তোর নেপাল অনেক এগিয়ে অনেক ভুটান অনেক এগিয়ে ভাই খবর নিয়ে দেখবি তোর সার্চ করে দেখবি ছোট্ট ছোট্ট দেশের মধ্যে একটা টার্ন ওভার প্রচুর লেভেল কেন বলতো এরা অ্যাকচুয়ালি বিষয়টাকে বোঝে বুঝতে পেরেছিস কেন একটা কিছুদিন বিবেক বেন্দ্র একটা মানে ইসে পড়েছিল মানে বাঙালিদেরকে নিয়ে একটা করেছিল আর আমাদের পশ্চিমবঙ্গের অনেক বাঙালি সেখানে অনেক কিছুই করেছে বুঝতে পেরেছিস কারণ আজকে কথা হতে কটা পশ্চিমবঙ্গের মানে বাঙালি বেরিয়েছে টপ ক্লাস লেভেল যত লিডার সব দেখি সব বাইরের যত বড় বড় কোম্পানি দেখি সব বাইরের থেকে মানে পশ্চিমবঙ্গের বাইরে থেকে কেন করতে কেন পারলো না মেন কথা হচ্ছে এটা ধরে ও টানবে ওটা ধরে সে টানবে বাস্তব কথাই হচ্ছে বোঝাতে পারছি বলে নিজেকে সেই মেন্টালিটির জায়গায় নিয়ে আসতে হবে একটা প্রফেশনালি মেন্টালিটি এখন যদি আমি ওই মানে 5 বছরের বাচ্চার মতো যদি করি তাহলে তো সব শেষ ভাই বুঝতে পেরেছি কোন ম্যাচুরিটিটা আমি কি বলতে যাচ্ছি বুঝতে পেরেছিস তো এই বয়সে একটু ভালোই লাগবে একটু গার্লফ্রেন্ড নিয়ে একটু ঘুরতে যাই হ্যাঁ কি না একটু জোবে জারে যাই ভালো লাগতে পারে হয় কি হয় না ভাই মার্কেটে দেখিস না হচ্ছে কি হচ্ছে না ভালো লাগতে পারে আমি একবারও না করছি না কিন্তু আমি এটাই বলছি ভাই হ্যাঁ তোদের বয়স এখন এটারই দাদা এই বয়সে করবো না তো কবে করবো হ্যাঁ কি না 60 বছর হয়ে গেলে কি আর হলে পার্কে যেতে ভালো লাগবে এটা বয়সই তো এটা এখন আমি না করছি না আমি কেন বলছি এই তো বয়স এটা তার জন্যই বলছি যে আমাদের ওই মেন্টালিটিতে থাকলে হবে এই মেন্টালিটি থাকতে হবে না ম্যাচুরিটি হতে হবে চিন্তা ভাবনাটাকে অন্যরকম করতে হবে বোঝাতে পারছি বলা নিজের মেন্টালিটিটা এই মুহূর্তে আজকে যদি তোমার 15 বছর বয়স হয়ে থাকে তোমাকে 30 বছর ছেলে মেয়ের মেন্টালিটি মাথার মধ্যে রাখতে হবে দেন তুমি আগাতে পারবে নচেত পারবে না নাহলে তোমাকে কি শেষ করে দিবে মানে
নিজের মেন্টালিটির কারণে তুমি শেষ হয়ে যাবে। বোঝাতে পারছি কি বল? ক্লিয়ার হচ্ছে? ইয়েস কারণ ডিসিপ্লিনটা এমন একটা জিনিস, কারণ তোমরা অনেকে ফিলই করতে পারো না আই এম বিজনেসম্যান, ফিল করতে পারো? প্রশ্নটা হচ্ছে এখানে। হ্যাঁ, আই এম স্টুডেন্ট, হ্যাঁ কি না? এটাই তো ফিল করো ভাই। তাহলে এই যে প্রশ্ন দেখো, ছোট ছোট জিনিসের জন্য আজকে ডেটে আমরা এগোতে পারি না। ছোট ছোট জিনিসের জন্য জাস্ট আমাদের কিছু চিন্তা ভাবনা, আমাদের কিছু ভাবনা চিন্তার মধ্যে গন্ডগোল পেকে আছে, তাই আমরা এগিয়ে যেতে পারছি না। ফিল করো যে আই এম বিজনেসম্যান, আমার একটা বিজনেস আছে, আমি একটা কোম্পানির ওনার আছি, আমি একটা অর্গানাইজেশনে আজকে ডেটে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছি, আমি একটা প্রফেশনে আছি যেখান থেকে আজকে ডেটে আমি হাজারো ছেলেমেয়ের কেরিয়ার লিড করব, আমি একজন ট্রেনার, আমি একজন কাউন্সিলর, আমি একজন হোম ভেরিফিকেশনার। এবার ফিল করে দেখো তো নিজের কাছে ভাই, দেখবে অনেক কিছু জীবন থেকে ত্যাগ হয়ে যাবে, অটোমেটিক ত্যাগ হয়ে যাবে, অটোমেটিক ত্যাগ মানে ত্যাগ হয়ে যাবে, জীবন থেকে সরে যাবে ভাই। ফিল করো আগে, বুঝতে পেরেছো? কেউ বিয়ার করে দেখিস প্রেম করতে যায় না, দেখেছি কাউকে? দেখছিলাম স্যার দুটো বউ। যাই হোক, আমি সর্বক্ষেত্রে আমি সাধারণভাবে কথাটাকে বললাম, একটু বোঝার চেষ্টা করো। কারণ কি সব কিছু বুঝতে শিখেছে, বাট এই ওই সময়টা ওইটা মানানসই নয়, হ্যাঁ কি না? ওই সময়টায় বিয়ে শাদী করে ওইটা মানানসই নয়, তাই কিন্তু সেটা অটোমেটিক ত্যাগ হয়ে গিয়েছে। বোঝাতে পারছি বললাম তো? এরকমই আজকে তুই যদি ফিল করিস, তুই যদি নিজেকে ফিল করিস আই এম বিজনেসম্যান, আমি একটা প্রফেশনে আছি, আমি একটা ওয়ার্কিং প্ল্যাটফর্মে আছি, তাহলে দেখবি এখান থেকে বেরিয়ে অনেকে ভাবে না একটা কাকিমার দোকান থেকে সিগারেট ধরে টানতে টানতে এখন বাড়ি যায়, অনেকে পড়ে, আমার চোখে অনেকেরই পড়ে। বুঝাতে পারছি কেন? কিন্তু তখন কিন্তু এটা ফিল হবে না ভাই। লোকে আমাকে 10টা ব্যক্তি দেখতে পারে, মাঠে 10টা মানুষ আমাকে জানতে পারে, ভাই কি হবে না? ভাববে যে আমি যে আজকে একটা মেয়েকে নিয়ে হলে পার্কে যাব, সেখানেও তো আমার সেম বয়সী 2-4 জন 5 জন থাকতে পারে কি পারে না? আজকে আমার ইমেজটা কোথায় যাবে, হ্যাঁ কি না? আজকে আমি দুটো বন্ধুর সাথে রাস্তাঘাটে ঝামেলা ঝগড়া করলাম, এই বয়সে গরম শক্তি, হ্যাঁ কি না ভাই? রক্ত গরম, আমি মেরেই ফেলবো, তুই কি বলিস? কেন আজকে ওকে প্রপোজ করলি ভাই, বলিস না? হয় কি হয় না? হ্যাঁ, ও কিন্তু আমার, এ কিন্তু আমার ভাই, বিশাল বিষয় ভাই। হচ্ছে কি হচ্ছে না মার্কেটে? তাহলে আলটিমেটলি কি বলো তো ভাই, যখন তুমি নিজের মাইন্ড সেটআপটাকে করতে পারবে না, তখন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এগুলি। বোঝাতে পারছি বলো? অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এক পা ফালানোর আগে না 10 বার ভাববে কোথায় ফেলছি ভাই। বোঝাতে পারছি? ফিউচার ধ্বংস হয়ে যেতে পারে। বোঝাতে পারছি? মানুষ সাকসেসফুল এমনি হয় না, সাকসেসফুল মুখের কথায় হয় না ভাই। বোঝাতে পারছি? সাকসেসফুল হওয়ার জন্য জীবনে প্রচুর ত্যাগের দরকার। বুঝতে পেরেছি কি বললাম? জীবনে অ্যাচিভমেন্ট করতে গেলে জীবনে কঠোর পরিশ্রম করতে হয়, এমনি কঠোর মানে অ্যাচিভমেন্ট হয় না। বুঝতে পেরেছি কি বললাম? মানে এটা মানে এই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি মানে এই জিনিসগুলি কিন্তু এটা কিন্তু এরকম না আমি এই সিস্টেমে লাভ দিয়ে এসে পড়লাম মানে আমার BMW হয়ে যাবে না, এগুলি ভুল কথা। যারা বলে ভুল বলে। বুঝতে পারছি কি বললাম? এটা তোরা বিশ্বাস না হলে 2-4 জন ঘুরে একটু দেখে আয় গিয়ে মার্কেট, তাও তো আমি না করবো না। এটা কারণ হবে আমি কাউকে কোনোদিন ধরে রাখি না, তোমার যেখানে মন চায় তুমি সেখানে যেতে, কিন্তু প্র্যাকটিক্যালটা তুমি যেদিন বুঝবে দেন সেদিন তুমি আজকে কি বেটার কিছু তোমার লাইফে হবে। আর প্র্যাকটিক্যাল যদি তুমি না বুঝতে পারো, তুমি 7 ঘাটের জল খেয়েও কোনো ঘাট থেকে কিছু বলতে পারবে না। বোঝাতে পারলাম কি? তো আজকে এই জিনিসটা আমাদের প্রত্যেকে রাখতে পারবো কি পারবো না ভাই? ম্যাচুরিটি ডেভেলপমেন্ট করতে পারবো কিনা? চিন্তা ভাবনা পরিবর্তন করতে পারবো কিনা? যদি চিন্তা ভাবনা পরিবর্তন করতে পারি দেন 2022টা আমাদেরই হবে। বোঝাতে পারছি? চিন্তা ভাবনা যদি আগের মতোই থাকে, মেন্টালিটি যদি আগের মতোই থাকে, 2022 কেন 2050 আসলেও জীবনে কোনো পরিবর্তন আসবে না। বোঝাতে পারছি কি বলা? 2050 আসলেও কোনো পরিবর্তন আসবে না। যেরকম 2020 ছেলেমেয়েরা আজকে 2022 যাচ্ছে, এইভাবেই যাবে। আজকে এখানে, কালকে সেখানে, পরশু সেখানে, এই করে করে জীবন বরবাদ হয়ে যাবে। বুঝতে পেরেছো? 2 মাস পরে 2 বছর পরে এসে বলো ধর কত করেছি, কত দেখেছি, কত জায়গায় কত কিছু করেছি। আমার মতো এক্সপেরিয়েন্স গুলো লোকেই নাই, জীবনের ভুলগুলো নিজে কোনোদিন দেখতেই পারে। নিজের পিছনে আঙুল কোনোদিন দেয়নি, নিজের জায়গায় কোনোদিন আঙুল দেখেনি, নিজের দোষ কথা এটা কোনোদিন তাকিয়ে দেখেনি।
বুঝতে পেরেছো? সে এখান ছেড়ে ওখান গিয়েছে, সেখান ছেড়ে সেখান গিয়েছে, এরকম প্রচুর পাবলিকের সাথে কথা বলি। বুঝতে পেরেছিস কি বললাম? তো তাহলে এখন কি করো? বুঝতে পেরেছো? তো এরকম তারপরে আজ থেকে 20 বছর আগেও তুমি যেখানে ছিলা, আজ থেকে 20 বছর পরে তুমি এখানেই আছো। তারপরে তুমি কোথায় গেলে? কারণ তুমি কি পরিবর্তন করেছো? তোমার প্রফেশন পরিবর্তন করেছো, তুমি তোমার নিজেকে পরিবর্তন কোনো জায়গাতেই করতে পারোনি। বুঝতে পারছি বললাম? আর তোমরা নিজেকে যদি পরিবর্তন না করতে পারি, তাহলে কোনো জায়গা থেকেই সফলতা 100% আসবে না। আর আমরা আজকে এটা যদি কসম খেয়ে যদি নিতে পারি যে 2022 এ আমরা একটা বেটার কিছু করব, তাহলে আমাদের প্রত্যেকের মধ্যে পরিবর্তনটা হওয়া জরুরি। আর পরিবর্তন যদি আমরা হয়ে যেতে পারি, দেন 2022 এ আমরা যেটা ভাবতে পারিনি তার থেকেও বেশি কিছু করতে পারবো। এটা আমি গ্যারান্টি বলে দিতে পারি। বুঝতে পারছি? কারণ আমি 24 ঘন্টা ভাই মার্কেটে থাকি, আর আমি 24 ঘন্টা সিস্টেমটাকে নিয়ে থাকি, আর 24 ঘন্টায় সিস্টেমটাকে রিসার্চ করি, যেটা করলে ভালো হবে, কি করলে ভালো হবে, কিভাবে ভালো করা যায়। বোঝাতে পারছি গলা? আমার নজর একটাই, চিন্তা একটাই, ভাবনা একটাই, এটাই আমি ফোকাস একটাই, আমি এটাকে নিয়ে থাকি। দ্বিতীয় কিছু চিন্তা করি না, দ্বিতীয় কিছু ভাবনার মধ্যে নেই, দ্বিতীয় কিছু আশাও করি না, তৃতীয় কিছু নিয়ে ভাবিও না। বোঝাতে পারছি কি বললাম? তো আজকে এটাই আমি তোমাদেরকে বলে বোঝাতে চাচ্ছি ভাই, নিজেকে চেঞ্জিং করো, ম্যাচুরিটি লেভেলটাকে ডেভেলপমেন্ট করো। ওই করে লাভ নেই ভাই, ওই করে লাভ নেই। এরকম তোমাদের থেকেও সিনিয়র মার্কেটে অনেকেই দেখতে পারবে, অনেকেই হয়তো দেখতে পারবে যে আজকে দিনে তোমাকে ট্রেনিং করাচ্ছে, তাকে দেখতে পারো, আজকে আমি নাও বলছি না, মানে তোমাকে ট্রেনিং করিয়েছে, তোমাকে কথা বলছে, এরকম দেখতে পারো ভাই মার্কেটে। আমি না করছি না, এক একজনের মেন্টালিটি এক এক রকম। বোঝাতে পারছি কি বললাম? এক একজনের মেন্টালিটি এক এক রকম। কিছুদিন আগে জুমাদি আমাকে একটা কথা বলছিল যে আমাদের মানে সেন্টারে নাকি কিছু একটা চলছিল। শুনেছি, আমি যাই শুনেছি। আমি তোদের সাথে স্টুডেন্ট, আমরা সবাই একই সিস্টেমে আছি, ওপেন কথা বলি ভাই, পরিষ্কার কথা। এখানে লোকাচুকির কিছু নেই ভাই স্টুডেন্ট এরা ভাই, ওই রকম ব্যাপার নেই ভাই আমাদের কাছে। বুঝতে পেরেছি? যেটা ঠিক ঠিক, যেটা ভুল ভুল। বোঝাতে পারছি কথা? শুনেছিলাম জুমাদি আমাকে বলছিল এরকম কোন একটা ব্যাপার, স্টুডেন্ট টিচারের মধ্যে কিছু একটা চলছিল। আমি যতটুকু শুনেছি এতটুকুই জানি, বেশি জানি না আমি। তো ভাই যার মেন্টালিটি যে সেরকম, সে সেরকম। বোঝাতে পারছি কথা? তুমি তোমার ফিউচার করবে, তুমি লোকের দিকে লাভ নেই। বোঝাতে পারছি কথা? তুমি আজকে আমি খারাপ হয়ে যাই, কালকে আমাকে ফলো করলে তোমার লস ভাই, বাংলা কথা। বুঝতে পেরেছি? আমাকে ফলো করলে তোমার লস হবে যদি আমি খারাপ হয়ে যাই। বুঝতে পেরেছো? আমার খারাপটা আমার মতো খারাপ আছে, আমি বলছি না আমার মধ্যে সব ভালো। বুঝতে পেরেছো? আমার খারাপটা যদি তুমি ধরো তোমার খারাপ হবে, আমার মধ্যে যে ভালোটা আছে সেটা যদি তুমি ধরো তুমি ভালো হবে। তা আমাদেরকে কি বুঝতে হবে ভাই? ভাইরাস খুঁজে লাভ নেই, প্রোটিনটাকে বুঝতে হবে। বুঝতে পারছি? আমাদের প্রোটিন বুঝতে হবে, যেটা আমাদেরকে ইন ফিউচার কাজে দিবে, যেটা আমাদের ডেভেলপমেন্ট হবে। বুঝতে পারছি? লোকের জিনিস, খারাপ জিনিসটা নিজের কাছে নিজেকে খারাপ করে লাভ আছে? তাহলে ভাই প্রত্যেকে 2022 এ প্রপার ড্রেস কোডটাকে মেইনটেইন করব নিজেরা, প্লাস নিজের টিম অ্যাসোসিয়েট প্রত্যেককে। বোঝাতে পারছি? ড্রেস কোডটা ফার্স্ট। দেখো ভাই, জীবনে ইনভেস্টমেন্ট সব জায়গায় আছে, সময় সব জায়গায় আছে। আজকে 17 বছর পড়ার পরে হাই স্কুলে মাস্টারের জন্য রেডি হয় একটা মানুষ, তার জন্য 2-4-5 লাখ টাকা খরচা করতে হয়, হ্যাঁ কি না? যেখান থেকে আজকের ডেটে আমি আমার একটা ব্রাইট লেভেলের ফিউচারফুল জায়গায় যাব, তাহলে সেই জায়গাতে আমাকে কি একটু খরচা করতে হবে না? হ্যাঁ, যেখান থেকে আমি একটা বেটার লেভেলের ক্যারিয়ারটাই করব, সেখানে নিজেকে একটু পরিশ্রম করতে হবে না? সিনিয়রে তাকিয়ে কোনো লাভ নেই ভাই। বুঝতে পেরেছি কি বললাম? কারণ কি বলো, আজকে ডেটে কি বলছে, সিনিয়রের ভরসায় যদি তুমি ব্যবসা করো, সিনিয়রের ভরসায় যদি তুমি ওয়ার্ক করো, তাহলে কি তুমি কি সিনিয়রের পায়ের নিচেই থাকবে। বোঝাতে পারছি? আর তুমি যদি তোমার ব্যবসা তোমার মতো করো, সিনিয়র বসে যেতে পারো ভাই, তুমি সিনিয়রের থেকে উপরে চলে যেতে পারো, গ্যারান্টি বলে দিতে পারি। বুঝতে পারছি? এটা আমার লাইফে আমি অনেক দেখেছি। যদি তুমি সিনিয়রের পায়ের নিচে থেকে কাজ করতে চাও, কখন সিনিয়র বলবে, কখন সিনিয়র এটা করবে সেটা করবে, তুমি সারা জীবন ওখানেই থাকবে। কিন্তু তুমি যদি তোমার বিজনেসটাকে তোমার মতো করে মেইনটেইন করো, দেন তুমি সিনিয়র কেন অনেক বড় জায়গায় যেতে পারো। কারণ এই বিজনেসটা কি বলছে বলো তো, ইন্ডিভিজুয়ালি বিজনেস। আজকে হতে পারে তো, কথার কথা বলছি, দেখো আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। মার্কার আছে ওখানে মার্কার, আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, ভালো করে বোঝ। বুঝতে পেরেছি? আজকে হয়তো কি তোদের এখানে যারা আছে, আমি সবার আপলাইন সিনিয়র আছি, একই না? ঠিক না ভুল? এবার আজকে আমি এখানে, আমারও তো দুটো সাইড আছে। ধর আমার এক সাইডে তোরা সবাই, বুঝতে পেরেছি? আর এক সাইডে আমার কেউ না কেউ আরো আছে, আমার দুটো সাইড। এবার এখানে ছেলেমেয়েরা সবাই কাজ করছে, বুঝতে পেরেছি? আমার এখানেও ছেলেমেয়েও কাজ করছে।
ধর এখানে ছেলে মেয়ে কাজ করে, আমি দুটো সাইড নিয়ে কাজ করছি। আজকে আমার হয়তো কোনো কাজের মধ্যে আমি কাজ করে যাচ্ছি বা আমার বিজনেস ভালো হচ্ছে না, আমার এখানে বিজনেসটা আজকে একটু কম হচ্ছে, কিন্তু তোর যা বিজনেস হচ্ছে আমার দুই সাইড ম্যাচিং করে যাওয়া হচ্ছে, তোর তার থেকেও এই সাইডই দুই সাইড ম্যাচিং করে এর থেকে বেশি হচ্ছে, তাহলে তুই আমার থেকেও কি পিন লেভেলে আগে এগিয়ে যাবি কি যাবি না? Yes. এই সিস্টেমটা কি বলছে আজকে ডেটে তুই কি আজীবন সিনিয়র নিচে যাবি? তোর বিজনেস বাড়ালে তুই সিনিয়র থেকেও কি আপ পিনে যেতে পারিস, পারিস কি পারিস? কি বলছে 100% পারিস। কারণ কি বলছে তুমি তোমার কাজের উপরে এগোবে ভাই, কে সিনিয়র কে জুনিয়র এই সিস্টেমের মধ্যে ব্যাপারটা নেই, বোঝাতে পারছি কথা? তুমি আমার থেকেও এখানে যারা আছে আমার থেকেও আপে চলে যেতে পারো ভাই, আমি তোমাদের নিচে থাকতে পারবো। এটা মজা আছে এই সিস্টেমটার মধ্যে। আমার কাছে যেটা ছিল, আমার টার্গেট থাকতো সিনিয়র কিনা, আমার টার্গেট থাকতো সবসময় সিনিয়র কিনা। সিরিয়াসলি আমার সিনিয়র এখন নেই, টার্গেটে আমার সাথে জিততে পারিনি, আজকে সিস্টেম ছেড়ে বেরিয়ে গেছে। যতবার গিয়েছি যতবার কাজ করেছি ততবার তার থেকে আমি শুরুবার থেকে ইনকাম বেশি করেছি, তার থেকে আজকে দিনে পিন লেভেলে বেশি ছিলাম, তার থেকে অ্যাসোসিয়েট বেশি ছিল আমার। শুরুবার থেকে আমার টার্গেট একটাই ছিল সিনিয়রকে নিচে রাখবো, আমি উপরে যাব, কিন্তু তার থেকেও জুনিয়র কিন্তু আমি। বিজনেস কিন্তু ওরই হচ্ছে এক সাইডে, কিন্তু ম্যাচিং ওর থেকে আমার বেশি। বোঝাতে পারছি কি বলে? মজা আছে কি নেই? আপনি এবার বল, আমি সিনিয়র কাদের বসে থেকে আমার লাভ আছে? হ্যাঁ, তা নিজের ব্যবসা নিজেকে করতে হবে কিনা? সিনিয়র অর্ডার দিলে সিনিয়র করবে, সিনিয়র সিনিয়রের মতো থাকবে, সিনিয়রের থেকেও বড় সিনিয়র নিজেকে হতে হবে, কি না? কাজটা আমাদের ভাই, বিজনেসটা আমাদের আমার। তাই আমাদের প্রত্যেকে কি সেই চিন্তা ভাবনাটাকে রাখতে হবে, প্রপারলি লেভেলে গাইডটাকে নিতে হবে, প্ল্যানিং করতে হবে, কাজ করতে হবে। 2022 প্রপারলি আমাদেরকে কি ছুটতে হবে। 2022 একটা রুটিন সেট করতে হবে যে কি কাজ করব, পার ডে কাজের ওয়ার্কিং কাজ যা আমি করব 2K21 এন্ড 20 যে গ্রুপটা আছে রেগুলার বেসিকে আপডেট মারবো ওখান থেকে। বুঝতে পারছি, রেগুলার বেসিকে আপডেট মারবো, যাই করেছি ওখানে মারো। বুঝতে পেরেছি কি বল? ক্লিয়ার হচ্ছে ভাই? আর এইটা জীবনে এই জিনিসগুলিকে ত্যাগ করো ভাই। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকলে বিয়ে শাদী করে নাও, তারপরে কাজ করো। সিরিয়াসলি বলছি, যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে সত্যি নিজের জীবন থেকে ছাড়তে পারবে না, বুঝতে পেরেছো? তাহলে বিয়ে শাদী করে নাও ভাই, হেল্প করবো আমি, কিছু বলবো। বিয়ে শাদী করে নাও, বাড়িতে ঢুকিয়ে নাও, ঝামেলা শেষ, দেন কাজ করো। বুঝতে পারছি? কিন্তু এই সিস্টেমও রাখবে, ওদিকে ওটাও রাখবে, দুটাকে তাল মিলিয়ে কেউ করতে পারবে না। একদম Yes. বুঝতে পারছি বলো? Yes. ক্লিয়ার হচ্ছে? ভাই এটাকে ছাড়ো, নাহলে একদম তুলে একদম ফিক্সড করে দাও। Yes. হ্যাঁ কি না? Yes, yes. ভালো বলছি, একদম ফিক্সড। হ্যাঁ, নয় ছেড়ে দাও, আর যদি না ছাড়তে পারো একদম সোজা করে রাখো, কোনো ঝামেলা হবে না ভাই, কোনো ঝামেলা হবে না। 2 বছর কোনো ঝামেলা হবে না, 2 বছর একদম সাইলেন্ট, আমি আমার মতো চলবো। হয়তো সারাদিনে একবার ফোন করতে পেরেছি, পারিনি, ঝামেলা ছিল। 2 বছর কোনো কথা হবে না। ভালো কথা না খারাপ কথা? Yes, yes, yes. ভালো না? Yes, yes. এদিকে অ্যাসোসিয়েট কি সময় দিব না তোমাকে দিব, হ্যাঁ কি না ভাই? ফ্যামিলি কমাবে না, আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হ্যাঁ কি না ভাই? বড় হবে 2 বছর পরে, ভালো লাইফ চাইতে গেলে, ভালো কিছু করতে গেলে, তাহলে এখন বলো, এখন যদি তুমি বলো এটাও করতে ওটাও করতে, পরে কিন্তু উনানা ফুট দিতে গেলে আমাকে বলবা, হ্যাঁ কি না? ঠিক না বলি? ক্ষেত্রে বলি, হ্যাঁ কি না? পরে কিন্তু আজকে তুমি ডায়মন্ডটা চাইলে কিন্তু না বলতে পারবে না, হ্যাঁ কি না? তুমি ঠিক আছে, তোমার সাথে আমি ফোনে কথা বলবো, আমার ডায়মন্ড লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, চাবো না করতে পারবা না। আর যদি নিজেরটা দিয়ে নিজে করতে, তাহলে আমাকে 2 বছর সময় দাও। Yes. 2 বছর আমাকে প্রপারলি দাও। পরিষ্কার কথা, হ্যাঁ কি না ভাই? সিম্পল কথা। আর যদি ছেলেদের ক্ষেত্রে এটাই, তাহলে চলো ভাই আমি তোমার সাথে সময় কাটাই, অসুবিধা নেই, সারাদিনে 300 টাকা রোজগার করবো, রেশনে চলে ভাত খাবে আর উনানে ফু দিবে, বাস। ভালো হবে এটা। আর যদি ভালো লাইফ চাই, তাহলে ভাই সময় তো লাগবে ভাই। এটা তো একটা মানুষের ব্রেন, হ্যাঁ কি না? এটা তো মাথা ভাই, এটা তো কাজ করতে গেলে একটা সঠিক প্ল্যানিং দরকার হয়, এটাকে সুস্থ মাথায় ভাবার জন্য মানসিকতার দরকার হয়, হ্যাঁ কি না? আজকে তুই এদিকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঝগড়া হয়ে গেছে, এদিকে অ্যাসোসিয়েট ফোন করছে, স্যার এটা না প্রবলেম হয়েছে, ওকেও না ছেড়ে দিলে তো ওকে কি তুমি সঠিক মাইন্ডে বোঝাতে পারবে? কোনোদিন বোঝাতে পারবো কি সঠিক মাইন্ডে? কারণ আমাদের মাইন্ডটা হতে হবে ওপেন মাইন্ড, অনলি সিস্টেম রিলেটেড, দেন তুমি প্রপার নলেজ দিতে পারবে, নচেত পারবে না। Yes. বুঝতে পারছি বলো? তোমার মাইন্ডটা যদি প্রপার খোলা না থাকে, ফ্রেশ না থাকে, জটিল হয়ে থাকে, আজকে এখানে গ্রুপ মিটিং আছে, ওখানে গার্লফ্রেন্ড এসে দাঁড়িয়ে আছে মদন বাড়ি ঘুরতে যাওয়ার জন্য, বুঝতে পারবা? হয় এগুলি ভাই, লাইফে 7 বছরে অনেক দেখেছি এই জিনিস, অনেক দেখেছি, 1 নয় 2 নয়, কত ছেলে মেয়ে দেখেছি এই করে 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 জীবনটাই বরবাদ হয়ে গিয়েছে ভাই। বোঝাতে পারছি, জীবনটাই বরবাদ হয়ে গিয়েছে।
বুঝাতে পারছি কি বলা? Yes. তো ভাই ভালোবাসা থাকবে পয়সা যদি পকেটে থাকে, আর ভালোবাসা থাকবে না পয়সা যদি পকেটে না থাকে। বুঝাতে পারছি? আর পয়সা আসতে গেলে পয়সা আসার রাস্তা বানাতে হবে, আর রাস্তা বানাতে গেলে সময় দিতে হবে। বুঝাতে পারছি কি বলা? Yes. এবার রাস্তাতে যদি বানাতে গিয়ে তুমি এত কিছু করতে যাও, রাস্তায় গন্ডগোল হয়ে যাবে ভাই, ঠিক হবে না। প্ল্যানিং গন্ডগোল হয়ে যাবে। তার জন্য এগুলি জীবন থেকে ভাই একদম ছাড়াতে হবে, একদম ছাড়াতে হবে সুন্দর করে। যেটা বলেছি ভাই, একদম পরিষ্কার করতে হবে। 3টা অপশনই দিয়েছি, একদম ঘরে ঢুকিয়ে নাও। 1 নম্বর অপশন, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে একদম সঠিক করে রাখো, তৃতীয়ত হলে ঝেড়ে ফেলে দাও। যেটা চুজ তোমার ব্যাপার, কোনো অসুবিধার কিছু নেই। তোমার ব্যাপার, কোনো অসুবিধার কিছু নেই, কারণ তোমাদের প্রত্যেকের একটা পার্সোনাল লাইফ আছে। Yes. প্রত্যেকের ভাবনা চিন্তা আছে। আমার অধিকারই নেই কোনো কারোর ভাবনা চিন্তার মধ্যে যদি জল ঢালা, একই না ভাই? Yes. এটা আমার কর্তব্য না, দায়িত্ব না, বিষয় না, কিন্তু আমি এটা তোমাদের সলিউশন দিতে পারি ভাই। কারণ এটা ভাই মানুষ, তুমি যদি মেইনটেনেন্স করতে পারা যায় না, পারবে না কেউ। কারণ এগুলি করতে করতে কি বলতো, 2022 আবার পায়ের নিচ দিয়ে চলে যাবে ভাই 2023। বুঝতে পেরেছো? কারণ এটা হয়ে থাকে ভাই, এটা কম্পালসারি বলছে, এটা হয়েই থাকে। তার জন্য কি বলতো, একটা প্রপার ডিসিশনটাকে নিতে হবে। ক্লিয়ার হচ্ছে? Yes. ড্রেস কোড মেইনটেইন, আর রেগুলার কমিউনিকেশন। কাজ হতে হবে প্রত্যেক দিনের, কাজ হতে হবে উইকলি টার্গেট নয়, রেগুলার কাজ হতে হবে। কাজটা আমাদের করতে হবে কি রেগুলারলি। প্রত্যেক দিন আমি মিক্স ইন্ডিয়ার জন্য কাজ করব সারা দিনে, বুঝতে পেরেছো? আর তখনই তুমি কাজ করতে পারবে যখন তুমি কি সেই কাজটা করার মতো নিজের চিন্তা ভাবনাটাকে রাখবে। প্রথমত নিজেকে ভাবতে হবে কাজকে নিয়ে, আর তবেই তোমার কাজ হবে। আর তুমি কাজকে নিয়ে যত বেশি ভাববে তত বেশি তোমার কাজ হবে। আর তুমি যত রেগুলার বেসিকে কাজ হবে তত বেশি রেগুলার বেসিকে কি তোমার ইনভেস্ট থাকবে। আর যার বেশি ইনভেস্ট থাকবে তার ডিডি বাড়বে, ইনকাম বাড়বে। সিম্পল ব্যাপার। কাজ প্রতিদিনের হতে হবে, বুঝতে পেরেছো? মামার বাড়ি, মাসির বাড়ি, সব বাড়ি, জমের বাড়ি, কোনো অসুবিধার কিছু নেই, পরে হবে। কিন্তু ভাই সিস্টেমটা, কাজগুলিকে আগে প্রপারলি নিজের ভাবে নিজের মতো করে করতে হবে। কারণ একটা জিনিস কি ভাই, এখানে সময়টা টাইম পাসের জন্য না। বোঝাতে পারছি? আমি আবারও বলছি, সময়টা টাইম পাসের জন্য নয়। সত্যি খারাপ লাগে অনেক ছেলে মেয়েদেরকে, দেখ ভাই এই যে তোদের সাথে কথা বলছি, ভাই তোকে আজকে এতদিন থেকে দেখছি, আজকে তুই সিস্টেমে তোর নিজের অ্যাক্টিভিটি ভুলের কারণে তুই থাকবি না, কথা বলছি। খারাপটা কিন্তু আমরা মুখে না বললে অনেক প্রচুর খারাপ লাগে। কারণ একটা ছেলের পিছনে সময় দিতে হয়, একটা ছেলের পিছনে পরিশ্রম করতে হয়, একটা ছেলেকে শিখাতে গেলেও, তাকে গাইড করতে গেলেও সময় দিতে হয়, একটা ভালোবাসা জড়িয়ে যায়। তারপরে ছেলেটা নিজের ভুলের জন্য যখন চলে যায়, আলটিমেটলি কি তখন মনে হয় নিজেকে, আমার ভুলটা কোথায় ছিল, আমি কোন দিকে সাপোর্টটা করি। বোঝাতে পারছি বলা? তো এটা নিজেদেরকে বুঝতে হবে ভাই। নিজের জায়গা থেকে যেগুলি বলা হচ্ছে সেগুলি শুধু শুনেই যেও না, একটু করার চেষ্টাকে করো। কারণ এই আজকে আমরা কি চাই, পয়সা চাই। তো ইনকাম ছাড়া তো কিছু হয় না। আজকে বাড়িতে তুমি যদি এই বয়সে ইনকাম করে 5-7 হাজার টাকা দিতে পারো, বাড়ির লোক খুশি থাকবে। হেল্প চাই, রোজগার চাই। তুমি তো চুরি ডাকাতি খুন করে টাকা আনছো না, তুমি একটা প্রফেশনাল ওয়েতে ভাই গভর্নমেন্ট ট্যাক্স দিয়ে ইনকাম করছো। এই না যে তুমি বিনা ট্যাক্সে জালিয়াতি ইনকাম করছো, তাও তো নয়। হ্যাঁ কি না? তাও তো নয়। তো প্রপার যখন একটা ইনকাম করছো তুমি হোয়াইট মানি, যেখান থেকে আজকে ডেটে কি তুমি আজকে ডেটে একটা নিজেকে এই বয়স থেকে নিজের জায়গাটা নিজেকে মেনটেন করা, তুমি সবকিছু করতে পারছো, নিজের ড্রিমগুলি ফুলফিল করা। আজকে একটা ভেবে দেখতো ভাই, আজকে তোরা আজকে 20 বছরের যারা আছে 15-16 মানে 16-17-18-19-20 বছর রানিং, 19-20 রানিং চলছে। আচ্ছা তোরা ফিল করতো, তোদের কাছে 20 বছর বয়সে একটা 1 লাখ টাকা 1.5 লাখ টাকার বাইক থাকলে কেমন লাগবে? নিজের টাকায় বাইক, নিজের পছন্দের বাইক। ফিল করে দেখতো আজকে একটা ব্র্যান্ডেড ড্রেস পোশাক পরলে তোদের কেমন লাগবে? ফিল কর। একটা দামি খুব সুন্দর হ্যান্ড ওয়াশ থাকলে কেমন লাগবে? ভেবে দেখ। যে প্রোডাক্টগুলি তোর থাকবে, মোবাইল থেকে শুরু করে, পার্স থেকে শুরু করে, ড্রেস থেকে শুরু করে, জুতা থেকে শুরু করে, মোজা থেকে শুরু করে, এক একটা কিমতি জিনিস, দামি জিনিস, ভ্যালুয়েবল জিনিস, ফুটপাতের নয়। একটা তাহলে তোকে কিরকম লাগতে পারে, কিরকম প্রোডাক্ট দেখে মনে হতে পারে? এটা 21 বছর 22 বছর ছেলে আজকে এটা কি নিজের বাইক, নিজের সবকিছু, নিজের ব্র্যান্ড, মানে ভাবনার বাইরে। বুঝতে পেরেছিস কি বললাম? মানে ভাবনার বাইরে। তুমি কোনটা দেখবে, কোন দিকে তাকাবে? গলাতে একটা চেন আছে, সেটাও 60,000 টাকা দিয়ে ছেলে বানিয়ে নিয়েছে। কথা একটা আংটি পরেছে ছেলে, একটা ব্রেসলেট আছে ছেলে, একটা ভালো হ্যান্ড ওয়াচ আছে ছেলে, একটা ব্র্যান্ডেড ড্রেস পোশাক পরেছে ছেলে, একটা জুতাটাও চিক করছে ছেলে। বোঝাতে পারছি কি বলা? মানে গ্ল্যামার আছে, চুল কেটেছে ভাই, ভালো জায়গায় গিয়ে 10 টাকা না 200 টাকা 300 টাকা দিয়ে। মানে কখন হবে তোমার যখন পকেটে পয়সা আসবে? হ্যাঁ কি না? আর আজকে ডেটে ইমেজ যে প্ল্যাটফর্ম, এটা সিরিয়াসলি তোর পয়সার কোনি ভাবতে হবে। যদি পয়সার কোনি না ভাবতে পারে তো চলতে পারবে না ভাই। বোঝাতে পারছি বলা? তোলার জন্য প্ল্যানিং করতে হবে, তুলতে গেলে কাজ করতে হবে। এই জায়গাটাকে ভালো করে আমাদের বুঝতে হবে। দেখো ভাই,
আজকে এই সিস্টেম থেকে কি বলেছে দেখো, আজকে আমি বললাম না আমাদের ভাবনা চিন্তাটাকে বড় করতে হচ্ছে। কেন বলছি? তাহলে পয়সাটা কামাতে পারবে, তাহলে কামাতে পারবে না, বুঝতে পেরেছি বললাম। তুমি ভাবনা যদি রাখো হচ্ছে গিয়ে ওই সারা সপ্তাহে কি 3টা ইনভাইট রাখবো, 2টা ইনভাইট রাখবো, ওটা দিয়ে ললিপপ খাওয়ার টাকা হবে না, বোঝাতে পারছি বললাম, কিছু হবে না। মানে সারা বছর হিসাব করলে ভাই ললিপপেরই টাকা হবে, সারা বছর হিসাব করলে ললিপপেরই টাকা হবে, বুঝতে পেরেছিস কি বললাম? এর বাইরে আর কিছু হবে না। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হচ্ছে? কারণ অনেকে চেক পায় তো, এটা বলি তোদের, আমার সিনিয়র আমাকে বলেছিল, মানে ওর বাড়িতে আমাকে হিসাব দিচ্ছে, সৌরভ চেক কত পেয়েছিস? এই মাসে এই বছরে তো চেক পেয়েছি তোরা কত? 1500 নতুন নতুন দিকে, বুঝতে পেরেছিস? তো আমার সিস্টেমে 8-10 মাস বয়স। আচ্ছা, তাহলে বললো তুই 3000 টাকা ইনকাম করেছিস, কত দিনে করেছিস? তাহলে 1 বছরে করেছিস, তাহলে 1 বছরে 365 দিন হয়, হ্যাঁ কি না? তো ওই 365 দিন ইনটু 3000 করে দেখতে কত হয়? কি করতে পারবে? আমাকে হিসাবটা দিতে মনে নেই, কত হয় বিলি, কত হয়? হবে কি 9,65,000 আরে গুণ না, ভাগ হবে স্যার। 365 ভাগ কত? 3,000 ভাগ 300 3 টাকা কত করে? 3 টাকা কত কম পড়ে আমি তো 3 টাকাই কি করব? 3 টাকা পার ডে 8 টাকা, পার ডে 8 টাকা। 365 ভাগ 3000 না? 1 টাকা করে 3,000 ভাগ 300 3000 ভাগ 3 টাকা করে হয় 365 কে 3000 দিয়ে ভাগ করলে কত হয়? তিনই তো হয় হ্যাঁ 8 টাকা। 8 টাকা হয়। 3 6 7 8 9 8 টাকা 8 টাকা সামথিং। আট টাকা 20 পয়সা দিনে 8 টাকা ওই হ্যাঁ 8 টাকা সামথিং হয় তাই না? 20 পয়সা হ্যাঁ 8 টাকা 20 পয়সা 8 টাকা 20 পয়সা হয় না? স্যার 8 টাকাই ধর, 8 টাকা, 8 টাকাই, 8 টাকাই ধরি আমি, 8 টাকাই। 8 টাকাই ধরি, ইয়েস ইয়েস। বুঝতে পেরেছি? একটা ভিখারিতে একটা লোকের কাছে গেলে 10 টাকা পাই ডেলি ভাই, হ্যাঁ? পাই কি পাই না? Yes. তার মানে তাহলে আমরা এতটা বড় একটা প্ল্যাটফর্মে আছি যেখানে এত গ্ল্যামার নিয়ে ছুটছি আর সারা মাসে 2খানা চেক পাচ্ছি, তাহলে ও কি ভিখারির থেকেও বড় ভিখারি? একই না? প্র্যাকটিক্যাল কি বলছে? ভিখারির থেকেও বড় ভিখারি কি? তাহলে আজকে তখন আমি তো বললাম যে আমাকে বলেছে যে কাজ কি করেছিস সারাদিনে, রেগুলার এখানে কত ঘন্টা করে সময় দিয়েছিস, পার্টিকুলারই কেমন করে দিয়েছি? আমি কই দাদা যখন মন চেয়েছে তখন একটু গিয়েছি, আবার যখন মন চাইনি তখন আমি আমার মতো করে ঘুরেছি, যেটা হয়ে থাকে সামথিং, বুঝতে পেরেছিস তো? আমরা যেটা করি বেসিক্যালি, হ্যাঁ, মানে আমাদের প্রফেশনের কোনো একটা টাইম টেবিল ফিক্স নেই যে আমাকে কিভাবে কাজ করতে হবে, কোনো রুটিন ফিক্স নেই, কোনো সেটআপ নেই, কোনো প্ল্যানিং নেই, বুঝতে পেরেছি? যখন একটু যে মোটিভেশন পাচ্ছি চলো একটা চক্কর দিয়ে আসি, মানে আজকে দুটো মানুষের সাথে কথা বললাম, সেলফি তুলে নিলাম, মানে আমি আজকে ইমেক্স ইন্ডিয়ার মধ্যে টপ ক্লাস করেছি, টপ ওয়ার্ক করেছি ভাই, কেন এরকমটা হলে ওই ভিখারির থেকেও বড় ভিখারি পর্যায়ে যাবে, বুঝতে পারছি কি বললাম? ব্যাস এটা আমি সিরিয়াসলি বলছি। তো ওয়ার্ক মানে কি বলছে? আমাকে রেগুলার বেসিক এই সিস্টেমে রেগুলার বেসিক আমার টিম থেকে এসটিপি থাকতে হবে, দেন তবেই তোমার ইনকাম হবে, দেন তবেই তোমার সবকিছু হবে, রেগুলার বেসিক। আজকের ডেটে সোম থেকে শনি, বুঝতে পারছি বলো, সোম থেকে শনিবার প্রত্যেকটা দিন প্রত্যেকটা টিমের থেকে, কারণ এখানে প্রত্যেকের নিজে প্লাস টিমের কি আছে, টিম আছে, আগেই বলেছি, নিজে কেউ এখানে নেই যে ইন্ডিভিজুয়ালি 1% একা কেউ আছে এখানে যে আমি একা আমার কোনো টিম নেই ভাই, প্রত্যেকের টিম আছে কিছু না কিছু, ইয়েস অর নো? প্রত্যেকের টিম আছে মানে কি প্রত্যেকের দায়িত্ব এন্ড কর্তব্য প্রত্যেকটা দিন, একদিন নয় প্রত্যেক দিন, সোম থেকে শনি প্রত্যেক দিন এসটিভি রাখতে হবে, একই না? Yes. একটা করে দিন কেন মিট যাবে?
আমার কাছে কথা হচ্ছে একটা করে দিন কেন হয়ে যাবে। আমরা কাজটাকে কি করি জানিস তো, কাজটাকে এটাকে মানে পার্ট টাইম মনে এটা যে কি টাইম আমি এটাই বুঝি না কিরকম ভাবে আমরা কাজ করি। ওই সপ্তাহে গিয়ে একটা কাউন্সিলিং, কেউ মাসে টার্গেটে, কেউ বছরে টার্গেট নিচ্ছে, বছরে 2টা কাউন্সিলিং। হ্যাঁ কি না হয়, কি হয় না ভাই? হ্যাঁ আমি ওয়ার্ক করব, ইনকাম করব, অ্যাচিভমেন্ট করব, তো আমার টিমের নামে মিলে আমাদের রেগুলার প্ল্যানিং রাখতে হবে। সকালে আসলাম 10টার দিকে কাউন্সিলিং ঢোকালাম, কাউন্সিলিং গাড়ি পাঠিয়ে দিলাম, দেন বেরিয়ে গেলাম আবার আরেক জায়গায় ভিজিটিং করতে। এমন এক্সাইটমেন্ট থাকবে কাজ করতে 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 করতে, লোক দেখে লোক নিজের কাছে এমনি চলে আসবে, এমনি মানে যার বাড়িতে যাচ্ছ, যার সাথে কথা বলতে যাচ্ছ, মানে কথা শুনেই আজকে ডেটে কোনো কথা নেই, এখন পারলে এখনই সে কাউন্সিলিং শোনার জন্য রেডি থাকবে। সেই এক্সাইটমেন্ট, সেই এনার্জি, সেই লেভেলটাকে নিজের কাছে রাখতে হবে। রূপ টোটালি চেঞ্জ করতে হবে, চিন্তা ভাবনা ঢেলে ফেলে দিতে হবে, এখন চেহারাই অন্য করে নিতে হবে। বুঝাতে পারছি কি বললাম? মানে মানুষ সামনে ভয় পেয়ে যাবে সেরকম চিন্তা ভাবনা রাখতে হবে। বুঝাতে পারছি না? সেই পাওয়ারটা রাখতে হবে, কথার মধ্যে সেই এনার্জি লেভেলটাকে রাখতে হবে, দেন সম্ভব। যা ক্লিয়ার? আমি বারবার দেবো, আমার পক্ষে সম্ভবই হয় না কথা বলার মতো, সিরিয়াসলি বলছি। আজকে না হয় কতদিন পরে আজকে ডেটে কথা বলার মানে সুযোগ পেয়েছে, কথা বলার মতোই অ্যাসোসিয়েটদের সাথে সেই সময়টুকু হয় না। কারণ প্রত্যেকটা দিন কাউন্সিলিং কোথাও না কোথাও সেট আপ, প্রত্যেকটা দিন কোথাও না কোথাও কাউন্সিলিং করাই। যারা আমার স্ট্যাটাস দেখিস তারা হয়তো জানতে পারছে আমি প্রত্যেকটা কাজ আমি আপডেট দিই। বুঝাতে পারছি বল? তো এই জিনিসটা কি আমাদেরকেও করতে হবে। কেন ভাই আমি করছি তোরা কেন করবি না? তোরাও কর, সাথে সাথে দেখবি তোদেরও তো হবে ভাই। ইয়েস বুঝতে পেরেছিস? পড়াশোনা তো বুঝে গিয়েছিস সব, যে পড়াশোনার মধ্যে কত গন্ডগোল। এটা তো বুঝে গিয়েছিস যে পড়াশোনার মধ্যে কত গন্ডগোল, হ্যাঁ কি না? পড়াশোনা এখন অন্যরকম হয়ে গেছে। পড়াশোনার মধ্যে নেই বাবা মাকে খুশি রাখার জন্য বাড়িতে নামাজ পড়ো, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছিস? সিরিয়াসলি না, আমার ক্ষেত্রে যেটা হতো ভাই, পড়তে লাগে কি করবো জানি না, 2 ঘন্টা চিল্লাতে হবে, চিল্লাইছি বাড়ি। এমনও গিয়েছে, অন গড বলছি, এমনও গিয়েছে আমার সময়, বুঝতে পেরেছি, ঘর বন্ধ করে মানে ঘরের মধ্যে ট্রেনিং এর বই জুড়ে জুড়ে পড়, ট্রেনিংই পড়ে, অন গড বলছি, কসম ট্রেনিং পড়েছেন। আমি কি পড়ছি তোমরা বুঝতে পারো? আমি পড়ছি তো ভাই, সকালবেলা পড়ছি, আমার ট্রেনিং পড়ছে। বুঝতে পেরেছিস কি বলে? ইনভাইট করার কৌশল শিখছি, ট্রেনিং পড়ছি। বুঝতে পেরেছিস কি বলে? বাড়িতে হোম থিয়েটার ছিল ভাই, আমার হোম থিয়েটারের গানই কমই বাজতো ভাই, ভাই ইউটিউব লাগিয়ে ট্রেনিং বাজতো। পাড়াতে লোক কিভাবে ভাবুক কি আমার দেখার দরকার নেই, আমি ফুলসে ট্রেনিং শুনতাম। মনে হচ্ছে ইনডোর স্টেডিয়ামে আজকে দিনে কি রেকগনাইজ প্রোগ্রামের ট্রেনিং হচ্ছে। বোঝাতে পারছি? মোবাইলে লাগিয়ে দিয়েছি ভিডিও, আর এদিকে ট্রেনিং চলছে, ধামাকা এনজয় আমার। বুঝতে পেরেছিস কি বলে? লোক তো জানতো এই বাড়িতে একটা স্যার আছে, মানে পাগল আছে। 18 বছর বয়স হয়নি নিজেকে স্যার মনে করে। বুঝতে পেরেছিস? 18 বছর বয়স হয়নি, ফর্মাল প্যান্ট শার্ট পরে বাড়ি থেকে বেরিয়েছে অফিসার, ছেলে নাকি পালসার কিনবে। বুঝতে পেরেছিস? আজকে সিরিয়াসলি বলছি, আমার বাড়িতে লোক কাজ করে, কি দাদা তোমার এক এক দিন এক একটা গাড়ি, ব্যাপার কি? একদিন নিয়ে আসো পালসার, একদিন নিয়ে আসো স্কুটি, একদিন নিয়ে আসো হুন্ডা চাই, আমি সবই আমার, সব আমার ছেলে মেয়ে। বুঝতে পেরেছিস কি বলে? এটা হয় তো ভাই, বাড়িতে ওই যে আসতে পড়তে হবে, বাড়ির লোককে খুশি করা। যদি বাড়ির লোককেই যদি খুশি না করতে পারিস, বাড়ির লোককেই যদি তুই ম্যানেজ না করতে পারিস, তো অ্যাসোসিয়েট কি ম্যানেজমেন্ট করবি ভাই? ইয়েস বাইরের লোককে কি ম্যানেজমেন্ট করবি ভাই? অপরিচিত লোকের সাথে ডিল কিভাবে করবি যদি বাড়ির লোককেই যদি তুই প্রথমত না ফলো দিতে পারিস? ইয়েস না, বাড়ি তো শান্ত থাকবে একদম, হ্যাঁ কি না? কুল কুল, তাহলে তো বাইরে কাজ করে মজা পাবি। আর বাড়ি যদি অশান্ত থাকে, বাইরে কাজ করে মজা, 8টা বাজে কোথায় আছিস, হ্যাঁ বলবে কি না? আর বাড়ি যদি বুঝে যায় 12টা বাজুক পরে আসুক, কাজ করছে ছেলে আমার, হ্যাঁ কি না? বাড়ির লোককে ওকে রাখতে হবে, বিশ্বাসটা প্রোভাইড করতে হবে, দেন হবে। ক্লিয়ার হচ্ছে? রেগুলার বেসিক ইনভাইট থাকবে কি থাকবে না, ওই রকম দেখ ভাই, নিজের বিজনেস নিজেকে করতে হবে। আমি আবারও বলছি, ওই আমরা টার্গেট দিব 8খানা তোর টিম থেকে ভাই, ওর টিম থেকে, ওগুলি করে ভাই কিছু হয় না। যার করার এমনি করে, যার করে না তো করবেই না। বুঝতে পেরেছি? আজকে বুঝে যাও ভাই, যদি বুঝতে পারো, আজকে যে কথাগুলি বুঝেছি যদি বুঝে যাও, তাহলে মানে জীবনের মধ্যে এইটুকু বলতে পরিবর্তন নিয়ে আসবে। আর যদি না বুঝো আজকে, জীবনে এখানে সিস্টেমে পড়বে আর সার্টিফিকেট নিয়ে বাড়ি চলে যাবে, এর বাইরে কিছু করবে না। বুঝতে পারছি বল? মানে এই সিস্টেম তোকে কোনো গ্যারান্টি দেয়নি যে তোকে ইনকাম দিবে, দিয়েছে কাউকে? কোনো সিস্টেম কি দেয় নাকি ভাই? সাইন পেপার, এগ্রিমেন্ট পেপারে সাইন করে দিচ্ছি, মানে পড়াশোনা শেষ করার পরে চাকরি দেওয়া হবে, এরকম বলে? এরকম তো বলে না।
তাহলে আমাদের এখানে কি পড়াশোনা শেখানো হয়, সার্টিফিকেট হবে বাড়ি যাবে। দেন অপরচুনিটি বিশাল বড় ভাই, বিশাল বড় ভাই, বিশাল বড় না, আজকে অনেক বড় অপরচুনিটি। বুঝতে পেরেছি কি বলা? এটা যে বুঝবে বুঝবে, বিশাল বড় অপরচুনিটি ভাই। জীবনে সব জায়গায় ভাই খেটি ইনকাম দিবে। 8 ঘন্টা কাজ করার পরে 300 টাকা 500 টাকা ইনকাম করে কি করে না ভাই? হ্যাঁ? আজকে ভাবি দেখো তো ভাই, আজকে তুমি তোমার নিজের 24 ঘন্টার সময়ের সাথে প্রত্যেকদিন যদি সময় নিজের অ্যাড করতে পারো তাহলে কতটা তুমি লাকি ভাই। হ্যাঁ, এই করতে করতে বলে না তিল থেকে কি তাল হয়, বলে কি না? ডাইরেক্ট করে শুনেছিস না? হ্যাঁ কি না? ছোট ছোট করেই তো বড় কিছু হয়। তো আজকে ছোট ছোট করে সময় অ্যাড করতে করতে এই কাজটা আমি ধীরে 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 করে আজকে হয়তো আমার টিম ছোট আছে, কেউ দেখছে না, একটা সময় প্রত্যেক দিন এই মহালক্ষ্মীদের ট্রেনিং হবে। আজকে অমুকের টিমের, কালকে অমুকের টিমের, কালকে অমুকের টিমের, কালকে অমুকের টিমের। তখন তো সবাই জানবে ভাই ওটা ওর টিম, একই না? তাই না? তো সেই জায়গাটা তো তৈরি করতে হবে, একই না? বীর থেকে বেরোতে হবে, বীর থেকে বেরোতে হবে, আইডেন্টিটি ডেভেলপমেন্ট করতে হবে। বুঝতে পেরেছো কি বলা? নিজেকে সিস্টেমের মধ্যে আইকন তৈরি হতে হবে, দেন লোক তোমাকে ফলো করবে, দেন লোক তোমাকে আজ সাপোর্ট করবে, দেন তুমি বড় জায়গায় যাবে। নচেত নয়। বুঝতে পারলাম? সবথেকে ইম্পর্টেন্ট কিছু কথা আমি আবারও বলে দিচ্ছি, ক্লোজ করব এখান থেকে। আমি আমার জায়গা থেকে দেন সুদীপদা 2 মিনিট থেকে 4 মিনিট 5 মিনিট কথা বলবে, আমার একটু কাজ আছে আমি করে নিব। দেন পরে সেলিব্রেশন হবে, ক্রিসমাস ডে সেলিব্রেশন হবে, হ্যাঁ কি না? তারপর আমাদের স্যারের বার্থডে আছে, এক স্যারের বার্থডে সেলিব্রেশন হবে, হ্যাঁ কি না? বিশাল এনজয় হবে। বুঝতে পেরেছি গোলাম ভাই? আজকে কি আছে দেখতে একটা ফিল করতো। আজকে আমরা শুধু কি কাজ করি, মজা করি কি করি না? যে প্রফেশনে যে রকম মজাটা করি, কোন প্রফেশন দেয় বলতো? হ্যাঁ কি না? আজকে সিরিয়াসলি বলছি, তোরা যারা এখনো পর্যন্ত অ্যাওয়ার্ড এখান থেকে পেয়েছিস, এখান থেকে যে অ্যাওয়ার্ডটা পেয়েছিস, একটা হাই স্কুলের টিচার 60 বছর পরে পড়তে পড়তে বয়স হয়ে যায়, দুদিন পরে ব্যক্তিটা এতটা সময় দেয় সিস্টেমের মধ্যে, সরকার একটা কি করে একটা শাল পাঠায়। বুঝতে পেরেছিস কি বলে? একটা শাল পাঠায় 1000 খানিক টাকা দিয়ে, বুঝতে পেরেছিস? একটা মিষ্টির প্যাকেট তুলে দেয়, বাড়ি পাঠিয়ে। হ্যাঁ কি না? এই সিস্টেম একটা ছেলে জাস্ট লোকের উপকার করছে আর ওকে যে লেভেলের সম্মানটা দিচ্ছে, আমার মনে হয় না যে আমি কোনো প্ল্যাটফর্মে এমন আছে। বুঝতে পারছি? মনে হয় না যতটা দেয় ভাই, দিন রাত্রি এক করে দেয় ভাই, মানে কতটা তাড়াতাড়ি, এতটা প্যাশন কোন সিস্টেমে কোন ব্যক্তি সাপোর্ট করে না, যেটা আমরা করার চেষ্টা করি। বুঝতে পারছি? তো ভাই ফোকাসটাকে রাখতে হবে, এই জিনিসগুলো মেন ইম্পর্টেন্ট কথা বলি, যেটা বলছি ভাই, আজকের এই ভয়েসটাকে কন্ট্রোল করতে হবে। ফার্স্ট ভয়েসটাকে কন্ট্রোলে রাখতে হবে, ম্যাচুরিটিটাকে নিজের মধ্যে ডেভেলপমেন্ট করতে হবে। দ্বিতীয়ত কি বলছে, রেগুলার বেসিকে কন্টিনিউয়াসলি কি ওয়ার্কিং করতে হবে। বুঝতে পারছি? ওয়ার্কটাকে আমাকে কন্টিনিউ রাখতে হবে, ড্রেস কোড মেইনটেইনটাকে করতে হবে। বুঝতে পারছি বলা? টিমকে রেগুলার বেসিক কমিউনিকেশন করতে হবে, ভিজিটিং বাড়াতে হবে। বুঝতে পেরেছিস কি বলা? ইনভাইট রেগুলার বেসিকে নিজের টিম থেকে থাকতে হবে, নিজের টিম থেকে রেগুলার বেসিকে একটা হোক, দুটা হোক, চারটা হোক, সব জায়গায় কোচবিহারও কাউন্সেলিং করানোর জন্য কেউ না কেউ থাকে। বুঝতে পারছি? ফালাকাটাতেও কাউন্সেলিং করানোর জন্য কেউ না কেউ থাকে। আরেকটা কথা বলি তোদেরকে, আমাদের এই সাইটের মধ্যে আশেপাশে, কোচবিহার খুব আশেপাশের মধ্যে 2-4টা নতুন সাইট ক্রিয়েট হয়েছে। ইমিডিয়েটলি নিজের টিমকে নিয়ে বিজনেসটাকে গ্রোথ করার চেষ্টা করে সেই জায়গাগুলিতে। যেরকম ফালাকাটা আছে, যেরকম মাথাভাঙা আছে, বুঝতে পারছি বললাম, যেরকম এদিকে জায়গা আছে, যেরকম এদিকে তোমার জলপাইগুড়ি আছে, এদিকে শিলিগুড়ি আছে, ইমিডিয়েটলি নিজের টিমগুলিকে গ্রোথ করার চেষ্টা করো সেই জায়গাগুলিতে। কমিউনিকেশন লাগাও সেখানে টিম বিল্ডারটাকে করা স্টার্ট করো। কারণ যেহেতু আমাদের নিজস্ব জায়গাগুলি আছে, মানে কি প্রপার সাপোর্টটা, প্রপার হেল্পটা, ডাইরেক্ট হেল্পটা পাবে, আর তোমার বিজনেসটা স্ট্যান্ড হয়ে যাবে এই জায়গার মধ্যে। বুঝতে পারছি বল? যেহেতু আমাদের বিজনেসটাকে করতে হবে, যেহেতু আমাদের এই সিস্টেম থেকে ক্যারিয়ারটাকে করতে হবে, এই সিস্টেমটাই একমাত্র রাস্তা যেখান থেকে আমি আমার ফিউচারটাকে করব। এই শপথটা যদি আমরা নিতে পারি, দেন আমি আগামী দিনে সাকসেসফুল হতে পারবো, নচেত নয়। ক্লিয়ার? এই টোটাল আজকের বিষয়বস্তুগুলি ছিল। সময় হাতে 5-7 দিন পেয়ে যাচ্ছি, নিজেকে কিভাবে সাজাবে নিজে করো, লোকের কথায় রেখে লাভ নেই। নিজের মাইন্ডকে প্রশ্ন করার চেষ্টা করো, কনফিউজ হচ্ছে জিজ্ঞাসা করে নাও, বাট প্রপারলি ভাবে কাজ করতে হবে। ক্লিয়ার? ইয়েস। বলছি অনেকের মাথায় কি কিছু ঘুরছে নাকি, এরকম বাউন্স খাচ্ছে নাকি? না, চিন্তা ভাবনা না, ভালো লাগছে না এরকম আছে কেন? মনে হচ্ছে বাড়ি যাবি না? সময় গেল, বাসটা চলে গেল ভাই, ম্যানেজ করে নেব। হ্যাঁ, ম্যানেজ করে কোনটা ইম্পর্টেন্ট, বাড়ি যাওয়াটা না বাসটা? না এখানে ট্রেনিংটা কোনটা? এখানে ট্রেনিং। এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। বুঝতে পেরেছিস কি বলেন? জীবনে ত্যাগটাই হচ্ছে মেন। ত্যাগ। এসএমএসটা পরে কর। এসএমএস বলছি কি করিস বলে? বুঝতে পেরেছিস কি বললাম? ত্যাগটা হচ্ছে জীবনের
বড় ব্যাপার, বুঝতে পেরেছিস কি বললাম? আমার জীবনে সিস্টেমটাই হচ্ছে বড় ইম্পর্টেন্ট জিনিস। জীবনের সিস্টেমের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন সব জায়গায় উপস্থিত আমি নিজেকে রাখার চেষ্টা করি, কারণ প্রত্যেকটা জায়গা থেকে আমি শেখার চেষ্টা করি। বুঝতে পেরেছিস কি বললাম? কালকে কাদের জন্য একটা ট্রেনিং হচ্ছিল, তোদের ট্রেনিং হচ্ছিল না রাত্রেবেলা, আমি ঢুকেছিলাম ট্রেনিং এ, কথা বলিনি। তো প্রশ্ন হচ্ছে 7 জনের ট্রেনিং চলছে, আমি ফ্রি ছিলাম তবু আমি ঢুকে গিয়েছি। 11 জন। 7 জনের ট্রেনিং চলছে, আমি ফ্রি ছিলাম, আমি নিজে ঢুকে গিয়েছি ওখানে, লিংক পেজে ঢুকে গিয়েছি, ট্রেনিংটাকে নেওয়ার চেষ্টা করছি। বুঝতে পেরেছিস? অনেকে বলবে তো ওর ট্রেনিং হচ্ছে তো ওর দেখে, ভাই আমার কাছে কত হচ্ছে এক্সপেরিয়েন্স, আবার ওর আর তার আছে নাকি, যেখান থেকে পাবো সেটাই যাবো, দেখে না? যদি আমি তৈরি হতে চাই, এক্সপেরিয়েন্সটা যদি লোকে আর আমি নিব না, তাহলে ভাই জিন্দেগিতে তুমি কি ওই জায়গাতেই থেকে যাবে। Yes. মা আর বাবা পর্যন্ত ডাকতে পারবে, এর বাইরে আর ডাকতে পারবে না। তো এক্সপেরিয়েন্স তো লোকের কাছ থেকে নিতে হবে, আমাকে শিখতে তো হবে। বোঝাতে পারছি? ক্লিয়ার হচ্ছে? দ্বিতীয় কিছু, এই মাসের যেহেতু লাস্ট ডিসেম্বর, কোম্পানি কিছু রুলস আছে, কিছু নিয়ম কারণ, মানে কিছু ইনফরমেশন কোম্পানি শেয়ার করেছে, যেহেতু 2021 লাস্ট, ঠিক আছে, লাস্ট ডিসেম্বর 31 নোটিশ করেছে কিছু অর্গানাইজেশন থেকে। সেটা হচ্ছে কি, আজকের ডেটে আমরা প্রত্যেক মাসের মান্থলি ফিগুলি আমরা জানি প্রত্যেকে কি করি, 1 তারিখ থেকে পুনরায় 10 তারিখে দেই, কিন্তু দুঃখের বিষয়, কষ্টের বিষয়, জানি না এটা তোমার হচ্ছে গিয়ে যেহেতু অর্গানাইজেশন রুলস মানে নির্দিষ্ট নিয়ম, আমি যতটুকু খবর নিয়েছি, আমি না করেছিলাম স্যার একটু হলে ভালো, আমি রিকোয়েস্ট পর্যন্ত করেছি সেই রকমই চলার জন্য। বাট যেটা আমাকে নোটিশ করেছে, যেহেতু মানে ক্লোজিং এ টোটাল রিপোর্ট হিসাব পাঠাতে হয়, হিসাব করতে হয় নাকি, ঠিক আছে, সে কারণে টোটাল হিসাব পাঠাতে হয়, মানে ট্যাক্সেশন হয়, তো সেটা হিসাব হয়, যেটা এই বছরের সবকিছু ক্লোজিং হয়। তো যার টিমের মধ্যে ভাই কোম্পানি বলে দিয়েছে, যার টিমের মধ্যে কারণ রেজিস্ট্রেশনের মান্থলি ফি যার ডিউ বকেয়া আছে, সেটা তুরন্ত 31শে ডিসেম্বর আগে ক্লিয়ার করতে বলেছে। বোঝাতে পারছি বললাম? 31শে ডিসেম্বর আগে ক্লিয়ার করতে বলেছে তুরন্ত। যদি কারো এরকম থেকে থাকে, ভাই রিকোয়েস্ট তোমাদের টিমের অ্যাসোসিয়েটদের মধ্যে তোমরা পুনরায় সেই জিনিসটাকে প্রপার গাইড করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে কেন সেটা এরকম ভাবে করা হচ্ছে। বুঝতে পেরেছো? আমরা নেক্সট মাস থেকে আবার আগের সিচুয়েশনই চলবো, আগের মতই আমরা চলাতে পারবো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? বুঝতে পারছি বললাম? রেজিস্ট্রেশন যাদের ডিউ আছে ইমিডিয়েটলি ক্লিয়ার করে নাও, যাদের মান্থলি ফিগুলি ডিউ আছে 31শে ডিসেম্বর মধ্যে কমপ্লিট করে দাও। বুঝতে পেরেছো? যেটা তোমরা 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে দিতে, সেটাও তোমরাও যারা আছো, ক্লাসেসগুলি হচ্ছে, ক্লাসগুলিকে করছো নিজেরা, প্লাস অ্যাসোসিয়েটদেরকেও ক্লিয়ার করে দাও, বুঝিয়ে দাও, ফ্যামিলিতেও জানিয়ে দাও তোমরা। বুঝতে পেরেছো? কারণ দেখো ভাই, আজকে তোমার কাছে 10টা অ্যাসোসিয়েট আছে, তুমি সুন্দর গাইড করতে পারছো, আগামী দিনে তুমি এই ছেলেমেয়েদের সঠিক গাইড করো, দেখবে এরাও আগামী দিনে আরো 100টা ছেলেমেয়েকে সঠিক গাইড করবে। বুঝতে পেরেছিস কি বললাম? আজকে তোদের 10টা অ্যাসোসিয়েট আছে, তাদেরকে প্রপার গাইড করছিস তুই, এরাও কি করবে, তাদের যখন 10টা অ্যাসোসিয়েট হবে, তারাও প্রপার গাইডটা করবে, কারণ তুই একসঙ্গে করতে পারে না, তুই তোর কাজটাকে প্রপার মতো কর, তাহলে ওরাও ওদের কাজটা প্রপার মতো করবে। বুঝতে পেরেছিস কি বললাম? নিয়মগুলি দেখে দেখি তো শিখে লো। Yes. ক্লিয়ার? ঠিক আছে, চলো ভাই। সুদীপ, Thank you, sir.